ঠিক আছে ভাইয়ারা, এখন আমাদের ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, আমাদের ক্লাস আছে সসীম ধারা। তো আমরা প্রথমে এমসিকিউ গুলো দেখা শুরু করি এবং সাথে সাথে আমরা আমাদের আলোচনা চালাই যাবো ইনশাল্লাহ। ওকে, আমাদের প্রথম প্রশ্নটা থেকে আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে কি, এটা একটা অনুক্রমের প্রশ্ন। ওকে, আমাদের হচ্ছে একটা অনুক্রম দেওয়া আছে। প্রথমে হাফ, ওকে, আচ্ছা হাফ 2/3 দেন 3/4। আচ্ছা, এই অনুক্রমটা কি বলছে, সাধারণ পদ আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, সাধারণ পদ নির্ণয় করার জন্য আমরা হচ্ছে যে এমসিকিউ সলভিং ক্ষেত্রে আমরা আসলে এত খাটাখাটি করতে যাবো না, আমরা ডিরেক্ট হচ্ছে অপশন টেস্ট করে ফেলবো। আমরা অপশনগুলোতে হচ্ছে নাম্বারগুলো বসিয়ে দেখবো যে কোনটা আমাদের এই নাম্বারগুলোকে ম্যাচ করতেছে, যেটা ম্যাচ করবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমরা হচ্ছে একটু দেখি। হ্যাঁ, দেখো ক নাম্বার অ্যান্সারটা দেখো কি বলছে। উপরে দেখো ভাই কি আছে 1 2 3, মানে ক্রমান্বয়ে বাড়তেছে। নিচে কি আছে 2 3 4, এগুলো বাড়তেছে গ্রাজুয়ালি। দেখো অপশনগুলোতে চেক করো, প্রথমটাতেও আছে 1, উপরে হচ্ছে 1, খ নাম্বারও আছে 1, গ নাম্বারও আছে 1। তার মানে যে তিনটাতেই উপরে 1 আছে, কিন্তু আমাদের কি ছিল প্রথম আমাদের অনুক্রমটাতে বাড়তেছিল ক্রমান্বয়ে 1 2 3, এবং যত সময় যাবো 4 5 6 করে বাড়তে থাকবে। তো যেহেতু আমাদের বাড়তে থাকবে, তার মানে 1 দিয়ে তো সেটাকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না, তাই না? তো যেহেতু কোনোটা দিয়েই রিপ্রেজেন্ট করা যাচ্ছে না, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা এমনিতেই ঘ নম্বর হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আসলে চোরামি পদ্ধতি। ঠিক আছে, যেগুলো হবে না সেগুলো বাদ দিলে বাকিটা রেজাল্ট। আচ্ছা, আমরা একটু পড়ে দিই, এখন এখানে বসাই দেখি হয় কিনা, দেখো তো। আচ্ছা, n ইকুয়াল টু হচ্ছে আমরা যদি 1 বসাই, তাহলে এখানে কি বসাবো, n এর মান 1, নিচে 1 প্লাস 1, তাহলে কত আসতেছে 2। আচ্ছা, নিচে আসতেছে 2, কি আসতেছে, নিচে আসতেছে উপরে 1 নিচে 2। আচ্ছা, এবার আমরা যদি কি করি, n = 2 বসাই, তাহলে কি আসে দেখো তো, উপরে 2 নিচে 2 প্লাস 1 = 2/3। আচ্ছা, n এর মান যদি আমরা 3 বসাই, তাহলে কি হবে, উপরে 3 নিচে 3 প্লাস 1 = 3/4। দেখো তো ঠিক আছে না? প্রথম আমাদের কি ছিল, হাফ ছিল, তারপর কি আছে 2/3, তারপর আমাদের আছে 2/3, তারপর হচ্ছে দেখো লাস্টলি 3/4, আমাদের আছে কি 3/4। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এখন আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাই। হ্যাঁ, আমাদের পরের প্রশ্নটা কি বলছে, আমাদের পরের প্রশ্নটাতে বলা হচ্ছে আমাদের পরের প্রশ্ন বলছে, আচ্ছা একটা অনুক্রমের সাধারণ পদটা দেওয়া আছে, এটার প্রথম পদ কত হবে। কোনো কিছুর প্রথম পদ হচ্ছে n এর মান যদি আমরা 1 বসাই, সেটা হচ্ছে সেই ধারাটার প্রথম পদ বা সেই অনুক্রমটার প্রথম পদ। তাহলে সেখানে যখন n আছে, n এর জায়গায় কি বসাবো, 1 বসাবো। তাহলে 1 বসিয়ে দেখি ভাইরা কি আসে, উপরে হচ্ছে 1, নিচে কি আছে, নিচে আছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। বুঝছো? কিছুটা চলে আসছে মেবি, মাঝে চলে গেছিল। ওকে, ঠিক আছে, তাহলে 1 মাইনাস 1 = উপরে 1 নিচে 2 টু দি পাওয়ার নট। 2 টু দি পাওয়ার নট মানে আমরা বলতে পারি সেটা হচ্ছে 1/1, এন্ড এটাকে আমরা হচ্ছে একসাথে তাহলে কি বলবো, 1। তাহলে আমাদের এইটার প্রথম পদ কি হবে ভাইয়া, প্রথম পদ হবে 1। ওকে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমাদের পরের প্রশ্নটাতে আমরা চলে যাবো। হ্যাঁ, ওকে, আর ভাইয়ারা তোমরা হচ্ছে যদি না বুঝো আমাকে কমেন্ট করে জানাবা যে ঠিক আছে কোথায় কোনো প্রবলেম চলছে কিনা, আমরা সেটাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। পরের প্রশ্নটা কি বলছে, কোন অনুক্রমের পদগুলো পরপর কোন চিহ্ন দ্বারা যুক্ত করলে ধারা পাওয়া যায়। আচ্ছা, অনুক্রমের থেকে ধারা পাওয়ার হচ্ছে একটা বিশেষ মাধ্যম হচ্ছে আমরা অনুক্রমের পদগুলোকে যদি প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করে দেই, তাহলে যেটা পাবো সেটাকে আমরা আসলে বলবো ধারা। ঠিক আছে, তাহলে বললাম কি প্লাস চিহ্ন। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের প্রশ্নটা কি বলা হয়েছে যে এখানে একটা ধারা দেওয়া আছে 11 7 3 and so on প্লাস কি -49। আচ্ছা, এই ধারাটার কি বের করতে বলছে, সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি ভাইয়া, সাধারণ অন্তর এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা কেন, দেখো তো সবগুলো ডিফারেন্স করে দেখো তো, 7 - 11 = -4, এন্ড পরটা দেখো 3 - 7 -4। দেখো আমাদের পরপর দুইটা পদের অন্তরফলটা কিন্তু সমান, তাহলে এটা একটা
সমান্তর ধারা এবং সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর থাকে। ওকে, তাহলে সাধারণ অন্তর কত? -4, এটা সঠিক আছে। এরপর কি বলছে? এরপর 2 নম্বর অপশন বলা হচ্ছে 9তম পদ হচ্ছে -43। আচ্ছা, 9তম পদ আমরা কিভাবে বের করব? আমরা 9তম পদ বের করব, আমাদের nতম পদ বের করার সূত্র হচ্ছে a + n-1 * d। তাহলে হচ্ছে আমাদের প্রথম পদটা কত? আমাদের প্রথম পদটা হচ্ছে 11 + 9 - 1 * d কত? d-4। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো? একটা 11, এখানে হচ্ছে -32, তাই না ভাইয়া? ওকে, তাহলে হচ্ছে -32, 11 থেকে -32 বাদ দিলে -21। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে -21। ওকে, কিন্তু এখানে হচ্ছে আমাদের 9তম পদ বলা আছে -43, আমরা হচ্ছে এটা আমাদের সঠিক না, এটা কি না? সঠিক না। তাহলে আমাদের পরেরটা কি হচ্ছে? পদ সংখ্যা 16। আচ্ছা, দেখি পদ সংখ্যা কত। এটা হচ্ছে আমাদের nতম পদ, nতম পদ হচ্ছে কত? 49। তাহলে nতম পদ যদি 49 হয় তাহলে সেটা কি আমাদের a হচ্ছে কত? a হচ্ছে আমাদের 11 + n-1 * -4 = কত? 49। অবশ্যই -49, ঠিক আছে? অবশ্যই -49। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আসলে ক্যালকুলেট করে ফেলি। 11 + 4 - 4n = 49। ওকে, এন্ড পরের লাইনে কি আসবে? 11 আর 4 হচ্ছে 15, তাহলে হচ্ছে আমরা হচ্ছে 4n = আমরা পাচ্ছি -49 - 15, and then আমরা n = পাবো কত বলো তো? n = পাবো মাইনাস এটা কোথায় হচ্ছে স্পেস ব্রেকার। ওকে, আমরা হচ্ছে n = পাচ্ছি, কেটে গেছে। ওকে, তাহলে আমরা n = পাবো কত? আমরা n = পাবো মাইনাস -64 / -4। তাহলে আমরা ভাগ করে দিলে কত পাবো? ভাগ করে দিলে পাবো 464। ওকে, তাহলে হচ্ছে আমাদের পদের সংখ্যা 16। ওকে, তাহলে আমি সাধারণত পেলাম -4, এটা হচ্ছে সঠিক। পদের সংখ্যা 16। তাহলে আমি সঠিক অ্যান্সার কোনটা পাইয়া? আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1 ও 3। খ নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাব। হ্যাঁ, আমাদের পরের প্রশ্নটা কি বলতেছে ভাইরা? ABCD সমান্তর ধারা 4টা ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, ABCD কি সমান্তর ধারা 4টা ক্রমিক পদ, তাহলে নিচের কোনটা সঠিক? ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কে দেখতেছে? হ্যাঁ, আমাদের একজন কমেন্ট করছেন। আচ্ছা, সাকিব n = 16। ওকে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখি আমাদের কোনটা সঠিক। হ্যাঁ, ওকে। আচ্ছা, 4টা ক্রমিক পদ মানে কি? একটা সমান্তর ধারা 4টা ক্রমিক পদ। ক্রমিক পদ আমরা কখন বলবো? আমরা হচ্ছে যে এই পদগুলোর মাঝে ডিফারেন্স কি থাকবে না, কোনো ইয়ে থাকবে না। আমরা হচ্ছে শুরু করি, যদি ধরো আমরা হচ্ছে 2 থেকে শুরু করি, 2, 3, 4, 5, এই নাম্বারগুলো আমরা কি বলবো ভাইয়া? ক্রমিক নাম্বার বলবো, তাই না? তাহলে হচ্ছে আমাদের এই দুটা পদ দেখাতো, এই দুটো পদকে যদি আমরা যোগ করি 3 + 5 যে 2 তে ভাগ করি তাহলে আমরা কত পাবো বলো তো? 5, 3, 8 ভাগ করলে 4। দেখো তো এই পদটা কি এই পদটা সমান না? তাহলে আমরা এখানে বলতেই পারি যে কোনো দুইটা পদ, মানে প্রথম পদ তৃতীয় পদ, এই দুটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা 3 নম্বর পদটা পাবো, 2 নম্বর পদটা পাবো। আবার দ্বিতীয় পদের সাথে চতুর্থ পদকে যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 3 নম্বর পদ। দেখো তো কোনটার সাথে মিলতেছে? আচ্ছা, প্রথমটা কি আছে? C + D, লাস্টে দুইটা পদ 2 দিয়ে ভাগ করলে B, অবশ্যই না। তারপরটা কি আছে? B + C, 2 দিয়ে ভাগ করলে A। আমরা কি বলছিলাম যে মাঝে একটা গ্যাপ দিয়ে বাকি দুটো যোগ করতে হবে, করলে হচ্ছে আমরা মাঝখানটা পাবো, তাই না? তাহলে সেটা যেমন হচ্ছে A + C = B হলে আমাদের সঠিক হতো। তাহলে এটাও না, এটা দেখো B + D, দেখো B আর এখানে আছে D, যোগ করলে আমরা পাচ্ছি ভাগ করলে পাচ্ছি 3। মানে ব্যাপারটা হচ্ছে পরপর 3টা ক্রমিক নাম্বারের ক্ষেত্রে যেটা হবে, প্রথম এবং তৃতীয় পদে
গাণিতিক গড় হচ্ছে মানে দ্বিতীয় পদের সমান। পরপর তিনটা ক্রমিক নাম্বারের ক্ষেত্রে আমরা কি হবে, প্রথম এবং তৃতীয় পদের গাণিতিক গড় যেটা সেটা হবে দ্বিতীয় পদের সমান। ঠিক আছে, ওকে। হ্যাঁ, একজন কমেন্ট করছে গ নাম্বার অ্যান্সার। ওকে, দ্যাটস ভেরি গুড। রনি সরকার এবং আমাদের হচ্ছে যে আইকে সাকিব দুজনেই কমেন্ট করছে গ নাম্বার অ্যান্সার। ওকে, দুজনেই সঠিক অ্যান্সার দিয়েছে। ওকে, আমরা তাহলে আমাদের পরের কোশ্চেনটাতে চলে যাই। হ্যাঁ, আমাদের পরের কোশ্চেনটা কি বলতেছে, ওকে, এখানে একটা ধারা দেওয়া আছে। এই ধারা কি সমান্তর ধারাভুক্ত বলে দিচ্ছে, যে ধারা যেটা সেটা হচ্ছে সমান্তর ধারাভুক্ত। যদি এটা সমান্তর ধারাভুক্ত হয় তাহলে কি হবে, পি এর মান কত 4। আচ্ছা, কারণ এখানে 2 আছে, এখানে আছে 6, এই মাঝেরটা হচ্ছে আচ্ছা আমরা ব্যাপারটা হচ্ছে আমরা বের করতে পারি এরকম করে 6 মাইনাস পি ইজ ইকুয়াল টু পি মাইনাস 2 কি হবে, সমান হবে। যেহেতু এটা কি সমান্তর ধারা, তাই না, সমান্তর বিয়োগফলগুলো সমান হবে। তাহলে আমরা করতে পারি, দেখো পি গুলোকে এক পাশে নিয়ে যাও, তাহলে হচ্ছে 6 প্লাস 2 ইজ ইকুয়াল টু পি প্লাস পি। তাহলে কি আসতেছে, এ পাশে 8, এ পাশে টোয়াইস পি, দেন পি ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের এক নম্বরটা সঠিক। তারপর কি বলছে, আর এর মান 12। দেখো আমরা হচ্ছে কি পাচ্ছি, যেহেতু হচ্ছে P4, তাহলে আমরা হচ্ছে এখান থেকে ডিটা বের করে নেই। এবং আমরা হচ্ছে দেখো আমরা নর্মালি দেখলেই বুঝতেছি আসলে আমরা এত ক্যালকুলেশন করার দরকার নেই। এমসিকিউ সলভ করতে গেলে সবকিছু ক্যালকুলেশন করে আমরা সলভ করি, তাহলে কিন্তু সেটা ভাই একটা হইলো না, তাই না। আমাদের মধ্যে কমন সেন্সটাকে অ্যাপ্লাই করা শিখতে হবে। দেখো প্রথম পদ 2, তারপরটা 4, তারপরটা 6, তারপরটা কি হবে 8, তারপরে 10 এন্ড লাস্টলি এটা কি হবে তাইলে, তাহলে এটা আমরা হবে ইজিলি আমরা বলতে পারি এটা হচ্ছে 12, তাই না। তাহলে এটাও সঠিক। 3 নম্বর অঙ্ক কি বলছে, যে প্রথম 6টি পদের সমষ্টি 42। আচ্ছা, প্রথম 6টা পদের সমষ্টি 42। আচ্ছা, প্রথম 6টা পদ কি, প্রথম পদটা কত 2, আর 6 নম্বর পদটা কত 12, তাই না। প্রথম পদটা 2, 6 নম্বর পদটা হচ্ছে 12। তাহলে এদের সমষ্টি কি হবে, এদের সমষ্টি হবে আমরা যখন হচ্ছে কি জানবো, ওকে, তাহলে আমাদের যে সমষ্টিটা হবে সেটা হচ্ছে প্রথম পদ এবং শেষ পদ সেটাকে 2 তে ভাগ করব, করে গুণ করব কত দিয়ে, n দিয়ে। মানে n মানে কতটা পদের যোগফল বের করতে যাচ্ছে সেটা হচ্ছে। এখানে কয়টা পদ যোগফল বের করতে বলছে, 6টা পদ। তাহলে 6 নাম্বার 6 এখানে গুণ আকারে আসবে। তাহলে আমরা যেটা পাবো 12 দিয়ে 14 কে 2 ভাগের 7, 6 সাথে 42। দেখো তাহলে হচ্ছে আমাদের প্রথম 6টি পদের সমষ্টি 42। তাহলে হচ্ছে ভাই কি পেলাম আমরা, এখান থেকে আমরা পেলাম 1, 2 এবং 3, তিনটাই সঠিক। তাহলে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ঘ নাম্বার অ্যান্সার, তাই না। ওকে, এটা কি বোঝা গেছে ভাইয়ারা, একটু বুঝলো ভাইয়াকে একটু জানো যে বোঝা গেছে কিনা। আচ্ছা, এটা তো মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, ওকে ওকে, আমাদের সাকিব ভাইয়া হচ্ছে যে অনেক পড়াশোনা করে, এটা বোঝা যাচ্ছে যে ভাইয়ার সবকিছু মুখস্থ। ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি হচ্ছে দেখতে থাকো। হ্যাঁ, ওকে, এবং খুব বেশি বেশি করে কমেন্ট করো এবং বাকিদেরও হচ্ছে কি জানার সুযোগ করে দাও। হ্যাঁ, ওকে, আমরা তাহলে কি পরের কোশ্চেনে চলে যাব। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, অ্যান্সার 4। ওকে, ঠিক আছে, আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। হ্যাঁ, ওকে, যদি কারো প্রবলেমস থাকে তাহলে হচ্ছে ভাইয়াকে একটু মেসেজ দিয়ে জানাই দিও, ভাইয়া আবার কারেকশন করে দেবে ইনশাআল্লাহ। ওকে, পরের কোশ্চেন কি বলছে, ওকে, একটা ধারা দেওয়া আছে এবং ধারার 15তম পদ কত সেটা নির্ণয় করতে বলছে। এখানে একটা ধারা দেওয়া আছে, ধারার 15তম পদ আমাদের নির্ণয় করতে হবে। ওকে, 15তম পদ কি, n-তম পদ আমরা কি জানি বলতো, n-তম পদ কি জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এইটা একটা ধারা, এই ধারাটার হচ্ছে ডি কত সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে, তাই না। চলো ডিটা একটু বের করে আসি। ডি কি জানি আমরা, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করবো, -3 মাইনাস -8। তাহলে হচ্ছে আমরা কি পাবো বলতো, এটাকে আমরা বিয়োগ পাবো যে -3 প্লাস 8 করলে আমরা কত পাচ্ছি 5। তাহলে আমরা ডি এর মানটা পেলাম 5। ওকে, তাহলে হচ্ছে আমাদের এ কত, a -8, n এর মান কত, n হচ্ছে আমাদের বের করতে বলছে কত 15। তাহলে হচ্ছে 15 - 1 and d এর মান কত 5। ওকে, তাহলে হচ্ছে আমরা কত পাবো, -8 প্লাস 5 14 70। ওকে, তাহলে হচ্ছে 62। তাহলে হচ্ছে আমরা পেলাম যে ধারাটা 15তম পদ কত, 15তম পদ হচ্ছে 62। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর যে ইসলাম বলছে হাই। আচ্ছা, কি একজন বলছে
ভাই আবার বুঝাই দেন। ওকে, মেহেদি আফ্রিদি আগেরটা। ওকে ঠিক আছে, আমরা আগেরটাই যাচ্ছি। ওকে আচ্ছা ভাই, আমরা হচ্ছে যে দেখো প্রথম আমাদের বলছে পি এর মান 4। দেখো আমাদের হচ্ছে প্রথম পদটা 2, পরের পদটা 6, একটা গ্যাপ দিতে, তারপর হচ্ছে 10। তো আমরা একটা সলভ করার জন্য কি করব, আমরা কি জানি এটাকে সমান্তর ধারা বলা আছে। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি জানি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করলে যে মানটা পাবো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে ঠিক একই মান পাবো। আমরা সেই কাজটা করছি 6 থেকে, মানে এটা হচ্ছে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদে বিয়োগ করছি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদে বিয়োগ করছি। তাহলে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে ফেলি। দেখো নাম্বারগুলোকে এক পাশে নিয়ে আসো, অ্যান্ড আমাদের হচ্ছে ক্যারেক্টারগুলোকে এক পাশে নিয়ে যাও। তাহলে দেখো 6 2 8 আর 2p, তাহলে হচ্ছে আমাদের পি এর মান আমরা পাচ্ছি 4। এটা হচ্ছে প্রথম অপশনটার জন্য। আর দ্বিতীয় অপশনটার জন্য আমরা বলছিলাম যে একটু কমন সেন্স আপনি এগুলো দেখো, এটা 2, এটা হচ্ছে 4, এটা 6, এটা কত হবে 8, এটা 10, তাহলে এটা কত হবে 12। যেহেতু ধারাটা কি সমান্তর ধারা, তাই না? ওকে, তাহলে হচ্ছে আমাদের আর এর মান হচ্ছে 12। ওকে, এখন বলছে যে এটা সমষ্টি কত। এটা সমষ্টিটা আমরা কি করছিলাম, আমরা যে সমষ্টি নির্ণয় সূত্র যেটা ছিল সেটা হচ্ছে, একটু লিখে দেই, প্রথম পদ যোগ শেষ পদ, শেষ পদ ভাগ 2, সাথে গুণ করতে হবে কি পদ সংখ্যা বা n। ওকে, এই সূত্রে বসাই দিলে আমরা অ্যান্সারটা আমরা পেয়ে যাব। আশা করি এখন বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, আমরা তাহলে হচ্ছে আমাদের পরের জায়গাটায় আমরা চলে যাই। হ্যাঁ, ওকে ওকে, এই ধারাটার পদ সংখ্যা কত ভাইয়ারা? তোমরা একটু কমেন্ট করে ভাইকে জানাও তো এই ধারাটার পদ সংখ্যা কত। আমরা তারপরে হচ্ছে তোমাদের কমেন্ট দেখার পর এটা আবার আসবো, ঠিক আছে? ওকে, আমরা আচ্ছা তা তো হচ্ছে যে না দেখলে পারতো না। ওকে ঠিক আছে। ওকে, ধারাটা কি বলছে যে 5, আচ্ছা 5 11 17 59, ধারাটা হচ্ছে পদ সংখ্যা কত। পদ সংখ্যা কি করতে হবে না, n বের করতে হবে, তাই না? আমাদের যে শেষ পদটা দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে কি n পদের মান তোমার দেওয়া আছে। n পদটা আমরা কিভাবে করি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে d কত ভাইয়া? এখানে d হচ্ছে 11 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 6। এটা হচ্ছে আমাদের d, তাই না? তাহলে মানগুলো বসাই দেয়। a এর মান কত? a এর মান 5 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d এর মান কত 6। তাহলে কত আসতেছে, এবং এইটা সমান হচ্ছে 59। দেন আমরা পাচ্ছি যে 5 প্লাস 6n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 59। দেন 6n ইজ ইকুয়াল টু আমরা পাবো 60। কারণ দেখো 6 থেকে 5 বিয়োগ করলে -1, -1 উপরে চলে গিয়ে +1 হয়ে যাবে। দেন n ইজ ইকুয়াল টু 10। ওকে, তো সেখানে পদ সংখ্যা কত? পদ সংখ্যা মান গ নম্বর অ্যান্সার, সঠিক অ্যান্সার। ওকে, ওকে, এরপর আমরা আমাদের পরের কোশ্চেনটাতে চলে যাব। হ্যাঁ, ওকে ভাইয়ারা, আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। পরের কোশ্চেন কি বলছে, একটা সমান্তর ধারার 39তম পদের মান কত হবে। 39তম পদের মান কত হবে আমরা হচ্ছে চলো দেখি। আমাদের এখানে হচ্ছে d কত, d ইজ ইকুয়াল টু -7 মাইনাস -5, তাহলে সেটা হয়ে গেল +5, তাই না? তাহলে সেটা করলে আমরা কত পাচ্ছি -2। তাহলে হচ্ছে আমাদের এখানে ডিটা হচ্ছে -2। তাহলে 39তম পদের মান, তাহলে হচ্ছে আমাদের 39তম পদের মান কি হবে, আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে হচ্ছে a এর মান কত, a এর মান হচ্ছে -5 প্লাস n এর মান কত 39 মাইনাস 1 ইন্টু -2। তাহলে যেটা পাচ্ছি আমরা এখানে -5, এখানে 38, ওকে 76। 38 কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 76। ওকে, তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি -81। তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে -81। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? ওকে ঠিক আছে, আমরা আমাদের পরের কোশ্চেনটায় চলে যাই। হ্যাঁ, ওকে ওকে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আচ্ছা তাহলে একটু দেখি কি করা যায়। দেখো কি আছে এখানে, এতক্ষণ আমরা যেটা পড়লাম সেগুলোতে কি ছিল, নরমালি হচ্ছে আমরা হচ্ছে নাম্বার পাইছি। এখন দেখো এখানে হচ্ছে লগ চলে আসছে। ওকে, এখন এই ধারাটার সপ্তম পদ কোনটা সেটা বের করতে হবে। ধারাটা কি সপ্তম পদ কোনটা সেটাকে আমরা হচ্ছে একটু বের করতে চাই। দেখো তো ধারাটাকে প্রথমে ডিফাইন করে ফেলি, ঠিক আছে? ধারাটা কেমন বলতো, দেখো তো log 2, এটার উপরে কি 1 লেখা যায় না? তারপরটা সেকেন্ড পদ কি ছিল, log 4 আছে, 4টা আমরা কি লিখতে পারি 2 এর উপর স্কয়ার লিখতে পারি। তারপরটা কি আছে বলতো, log 8,
এইটাকে আমরা কি লিখতে পারি বলতো? এইটাকে আমরা লিখতে পারি না এরকম করে log 2 এর উপরে কিউব, দেখো এন্ড তারপরে কি আছে সো অন, আমাদের আসলে কিছু লাগে না। দেখো প্রথম পদের মাথার উপর কত আছে 1, এটা প্রথম পদ, মাথার উপর 2 থাকলে এটা দ্বিতীয় পদ, মাথার উপরে 3 থাকলে এটা তৃতীয় পদ, চলছে আমাদের 7 যে পদ সেটা মাথার উপর কত হবে ভাই বলতো? আচ্ছা সবাই একটু বলে দাও যে মাথার উপর প্রথম পদের মাথার উপর যদি 1 থাকে তাহলে যদি প্রথম পদ হয়, মাথার উপর 2 থাকলে পাওয়ার যদি 2 হয় তাহলে সেটা যদি দ্বিতীয় পদ হয়, পাওয়ার 3 হলে যদি তৃতীয় পদ হয়, তাহলে সপ্তম পদে মাথার পাওয়ারটা কত হবে? সপ্তম পদের পাওয়ার কত হয় বলতো? কুইক ভাইয়ারা কেউ একজন বলে দাও সপ্তম পদের কত হবে? আচ্ছা একজন বলছে, আচ্ছা শাহিদা আলম অ্যান্সার বলতে খ হবে। আচ্ছা সেটা আমরা পরে আসতেছি, আমাদের হচ্ছে 2 এর পাওয়ার কত হবে সেটা জিজ্ঞেস করছিলাম ভাইয়া, একটু যদি বলে দিতে পারো, একটু দেখো। ওকে তাহলে হচ্ছে পাওয়ার হবে, মেহেদি আফ্রিদি বলছে ওকে পাওয়ার হবে 7, দ্যাটস ভাইয়া ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা লগের 2 এর পাওয়ারটা বলতেছি 7, এখন 2 টু দি পাওয়ার 7 সমান কত হয় বলো তো? আমরা হচ্ছে 7টা 2 গুণ করবো তাই না? তাহলে 7টা 2 গুণ করলে আমরা পাবো 128, মানে log 2 টু দি পাওয়ার 7 করলে আমরা কত পাবো ভাইয়া? 128। তাহলে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার অ্যান্সার। ওকে হ্যাঁ অনেকেই বলছে 7, ওকে মেহেদি আফ্রিদি, আচ্ছা মেহেদি আফ্রিদি ওকে। শাহিদা আলম 64 না ভাইয়া 64 না, 64 হলে পাওয়ারটা 6 হয়, 7 পার হলে 128 হবে, একটু ক্যালকুলেটর থাকলে চেক করে দেখো। ওকে আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। হ্যাঁ আচ্ছা নিচের তথ্যের আলোকে 29 আছে, 2টা প্রশ্ন দেওয়া আছে। ওকে আমরা হচ্ছে কত নাম্বার করলে ওকে কি বলছে? এটা একটা ধারা, ধারাটা কেমন ধারা? অবশ্যই এটা একটা সমান্তর ধারা, দেখি বোঝা যাচ্ছে এটা একটা সমান্তর ধারা। কেন সমান্তর? দেখো ডিফারেন্স গুলো সমান সমান হবে, 1 মাইনাস 2 তাহলে হচ্ছে প্লাস 2 তাহলে হচ্ছে 3 and 4 মাইনাস 1 করলেও আমরা পাচ্ছি 3, তাহলে হচ্ছে এটা আমরা বলবো একটা সমান্তর ধারা, তাই না ভাইয়া? তাহলে হচ্ছে আমরা এই ধারাকে বলতেছি একটা সমান্তর ধারা। যেহেতু এটা একটা সমান্তর ধারা, এই ধারাটার সাধারণ পদ কত? এই ধারাটার সাধারণ পদটা আমাদের একটু বের করতে হবে। চলো সাধারণ পদ বের করার জন্য আমরা প্রথমে একবার বলছিলাম যে আমরা তো খাটাখাটনি না কইরা আমরা কি করব? জাস্ট আমাদের মানটা বসাই দেব। আমরা কি করব? জাস্ট আমাদের মানটা বসাই দেব। কোথায়? n এর মান বসাবো। দেখো চলো প্রথম পদ হলে কি হবে? প্রথম পদ n এর মান কত হবে? 1, তাহলে চলো n এর মানটা 1 বসাই দেখি কি আসে। 3 into 1 minus 1 তাহলে কত আসবে? 2। আমাদের প্রথম পদটা কত ছিল? -2, মিলে নাই তো, তাহলে হচ্ছে এটা বাদ। তাহলে হচ্ছে এটাতে দেখো কি আছে? 3 into 1 minus 5 কত হচ্ছে? 3 minus 5 is equal to -2। দেখো আমাদের অ্যান্সারের সাথে মিলে গেছে। তাহলে প্রথম পদটা ছিল -2, আমরা এখানেও -2 পেয়ে গেছি। আচ্ছা তাহলে আমাদের গ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে ওকে বুঝে গেছে ভাইরা? আচ্ছা আমাকে একটু জানাই না ব্যাপারটা তোমরা বুঝছো কিনা ক্লিয়ারলি। হ্যাঁ মানে এটা হচ্ছে খুবই ট্রিকি একটা কোশ্চেন। ঠিক আছে ওকে আমরা আমাদের পরের কোশ্চেনটা যাই, ততক্ষণ তোমরা হচ্ছে আমাদের কমেন্ট করে দেখাই দিও গুণোত্তর ধারা কোনটা হবে ভাইয়া। আচ্ছা গুণোত্তর ধারা আমরা একটু পরে আসবো। ধারাটির প্রথম 10 পদের সমষ্টি কত? এই ধারাটার প্রথম 10 পদের সমষ্টি কত? আচ্ছা সমষ্টি নির্ণয় সূত্র কি ভাইয়া? সমষ্টি নির্ণয় সূত্র আমরা জানি কি Sn is equal to n by 2 twice a plus n minus 1 into d। আচ্ছা আগে প্রশ্ন আমরা ধারাটা হচ্ছে d নির্ণয় করছিলাম হচ্ছে কত? 3, n বলছে 10, তাহলে হচ্ছে 2 into -2 প্লাস 10 minus 1, আর এটা আমরা পেয়েছিলাম 3, তাই না? ওকে তাহলে কত আসতেছে? এখানে 5, এখানে -4 প্লাস 27। আচ্ছা তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা পাবো এখানে বিয়োগ করলে 23, 5 into 23, তাহলে আমরা গুণ করলে মনে পাবো 115, তাই না? ওকে তাহলে আমরা এটা গুণ করলে পাচ্ছি 115, তাহলে হচ্ছে এই ধারার সমষ্টি কত হবে? সমষ্টি হবে 115। হ্যাঁ ওকে আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। হ্যাঁ পরের কোশ্চেনটা কি বলছে যে এটা একটা ধারা, এই ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? এই ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত আছে? এখানে আর কোনো পদ দেওয়া নেই, জাস্ট n দেওয়া আছে না। চলো এই ধারাটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি আমরা একটু দেখে ফেলি কি করা যায়। দেখো প্রথম পদটা কত? 3,
আর শেষ পদটা কত? শেষ পদটা হচ্ছে n, তাই না? তাহলে সমষ্টি আমরা বলছিলাম কি, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ কত? 2 এবং গুণ পদ সংখ্যা কত? n, তাই না? আচ্ছা, এটা হচ্ছে একটা সূত্র। আমরা আরেকটা সূত্র শিখছিলাম কি, n তম পদের জন্য আমরা আরেকটা সূত্র শিখছিলাম। আচ্ছা, এটা হচ্ছে করার জন্য শেষ পদ দরকার হবে, তাই না? আচ্ছা চলো, এখানে হচ্ছে দেখো, আমরা হচ্ছে প্রথম কত 3, পরেরটা 5, তারপর 7, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আচ্ছা, আমরা হচ্ছে পরের সূত্রটা দিয়ে করে ফেলি, n/2 twice a plus n minus 1 into d। তো এই সূত্র হচ্ছে n এর মান কত? n এর মান আমরা বলছিল n ই থাকবে, এখানে 2 থাকবে, এখানে twice a এর জায়গায় কত আসবে? 3 plus n minus 1 into d। d হচ্ছে আমাদের ডিফারেন্স কত? 2। তাহলে হচ্ছে এখান থেকে 2 কমন নিলে এই 2 এর সাথে এই 2 কেটে যাবে, তাহলে কত থাকবে? 3n প্লাস ওকে n স্কয়ার মাইনাস n। তাহলে হচ্ছে কত আসতেছে? n স্কয়ার প্লাস 2n। তাহলে হচ্ছে আমাদের কোনটা আসছে? n স্কয়ার প্লাস 2n। তাহলে হচ্ছে n কমন নিলে n প্লাস 2। তাহলে হচ্ছে আমাদের গ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে ভাইরা? ওকে, আমি এই গ্রুপের নতুন। ওকে ওকে, আমরা আমাদের পরের কোশ্চেনটাতে এখন চলে যাবো। ওকে ওকে 1, 3, 5 ধাপের প্রথম n সংখ্যক পদের সংখ্যার যোগফল কোনটি? ওকে, 1, 3, 5 ধাপের প্রথম n সংখ্যক পদের যোগফল কত? ওকে, আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে এগুলো সব বিজোড় সংখ্যা। ওকে, তাহলে হচ্ছে আমরা নর্মালি কি জানি ভাইয়া? 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা না? এই সাধারণ সংখ্যাগুলোর যোগফল কত হয় বলো তো ভাইয়া? n into n plus 1 divided by 2, তাই না? এই স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n into n plus 1 divided by 2। কিন্তু আমাদের এখানে কি আছে? যে 2, 3, 4 এগুলো নাই, মিসিং আছে। তো হচ্ছে আমরা একটু কাজ করবো। হ্যাঁ চলো, এটা একটু মুছে দেই। মুছে দিয়ে আমরা হচ্ছে পুরো অঙ্কটাকে একবারে করি। আচ্ছা আচ্ছা, 1, 3, 5 থেকে আমরা হচ্ছে কি করতে পারি? 1, 3, 5 যেটা আছে সেটাকে আমরা হচ্ছে লিখতে পারি 1, 2, 3, 4, 5 এমনে। এটা হচ্ছে আমাদের টোটাল মাইনাস জোড় সংখ্যাগুলা 2, 4, 6 and so on, তাই না? আচ্ছা, এটাকে যোগফল করলে আমরা এটা পাচ্ছি, এখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা এখানে আছে। আর এটার জন্য আমরা হচ্ছে 2 একটা কমন নিতে পাবো, 1 plus 2 plus 3 plus so on। ওকে, তাহলে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, যে দেখো n into n plus 1 divided by 2, এটা আমরা জানি। আচ্ছা, এটা হচ্ছে যেটা পাচ্ছি আমি। আচ্ছা, এত কষ্ট করে আমার দরকার নেই, আমরা জাস্ট ওকে, জোড় সংখ্যার যোগফল হচ্ছে মাইনাস 2 into n into n plus 1 divided by 2। ওকে, আচ্ছা ছোট ভাই খুব হতাশ। কেন? ইমন ইসলামের পক্ষে মনটা বড় থাকে, একটু তুমি একটু শান্ত লাগো। আচ্ছা, ইমনুল ইসলাম। আচ্ছা 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 ভাইয়া, একটু মনোযোগ হয়ে ক্লাসটা দেখো, তাহলে ইনশাল্লাহ হচ্ছে যে বুঝে যাবা। আর কোন, হ্যাঁ তোমরা হচ্ছে নিয়মিত ক্লাসটা করতে থাকো। আর কোথায় বুঝতে পারতেছ না ভাইয়া, একটু বলে দিলে হচ্ছে আমরা তোমাকে হচ্ছে যে কি আর একটু ভালোভাবে বুঝাতে পারবো। হ্যাঁ ওকে, ঠিক আছে। হ্যাঁ ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, আমরা হচ্ছে কি করতেছিলাম? আচ্ছা, এটা হচ্ছে আমরা সমষ্টি নির্ণয় করতেছিলাম না? আচ্ছা, সমষ্টি নির্ণয় করার সূত্র কি ছিল? n পদের সমষ্টি। ওকে ওকে, আমরা হচ্ছে আমাদের রেগুলার সূত্রে ফিরে আসি। হ্যাঁ, আমরা হচ্ছে কি করি? আমাদের রেগুলার সূত্র দিয়ে করে ফেলি, এত ঝামেলা করার দরকার নেই। আমরা স্টেট কার্ড রেগুলার সূত্রটা ইউজ করে আমরা রিয়েক্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, চলো এগুলো মুছে দাও।
আমাদের রেগুলার সূত্রটা কি ছিল? আমাদের হচ্ছে n তম পদের সমষ্টি কি ছিল? n/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 ইন্টু d। আমরা আগে এই ধরনের অঙ্কটা একবার করে ফেলছি, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের আগের অঙ্কটা কি ছিল? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে n এর মান হচ্ছে তো আমার n ই থাকবে, n/2 থেকে যাবে 2 ইন্টু, আচ্ছা a এর মান কত? a এর মান হচ্ছে 1, তাই না? প্লাস n-1 ইন্টু d কত? d হচ্ছে 2। তাহলে আমাদের পরেরটা কি আসবে? আমরা শুধু শুধু এত ঝামেলা করতে চাইছিলাম, এনিওয়ে আমরা এভাবে করে ফেলি। তাহলে হচ্ছে n/2 যেটা থাকবে সেটা হচ্ছে 2 প্লাস 2n-2। তো হচ্ছে এটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে এই 2 কেটে যায়, তাহলে কি থাকে? তাহলে থাকে হচ্ছে n স্কয়ার। তাহলে হচ্ছে এইটার অ্যান্সার হবে আমাদের n স্কয়ার। ঘ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে যে এমনি করে ফেলবো, তাহলে হচ্ছে আমাদের জন্য শর্টকাট হয়ে যায়। হ্যাঁ, এত কষ্ট করার দরকার নেই, ঠিক আছে? ওকে, আমরা পরের প্রশ্নটা চলে যাবো। হ্যাঁ, কি বলছেন? 2 3 4 5 এটা 50 পর্যন্ত ইকুয়াল টু কত? আচ্ছা, আমরা সূত্র কি? আমরা হচ্ছে বলছিলাম যে ওকে, এটা হচ্ছে কত? এটা হচ্ছে যে আচ্ছা 2 3 4 এটা কি সমান্তর ধারা না? 2 এর পরে 3 3 পরে 4 পরে 50, এটা কি সমান্তর ধারা, রাইট? ওকে, আচ্ছা ভাই এটা বলো তো ধারাটাতে পদ সংখ্যা কয়টা আছে? যদি এখানে 1 থাকতো তাহলে কত হইতো? 1 থেকে 50 পর্যন্ত কত? 50। তাহলে যেহেতু 1 নাই, তাহলে হচ্ছে এটার পদ সংখ্যা হচ্ছে 49, 49টা পদ আছে, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে সমষ্টি যেটা হয়, সমষ্টি যেটা সেটা কি? সমষ্টিটা কি? সমষ্টিটা হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2 ইন্টু n ইন্টু কত? n, ঠিক আছে? তো যে প্রথম পদ কত আমাদের? প্রথম পদ হচ্ছে 2 প্লাস শেষ পদ কত? শেষ পদ হচ্ছে 50 ভাগ 2 গুণ n এর মান কত? n এর মান হচ্ছে 49। তাহলে হচ্ছে আমরা এখানে কত পাচ্ছি? এখানে পাবো আমরা 26 পাবো, তাই না? 26 ইন্টু 49, 26 ইন্টু 49। আচ্ছা ভাইয়া, যাদের কাছে একটু ক্যালকুলেটর আছে আমাকে একটু এটা গুণ করে একটু বলো তো অ্যান্সারটা কত আসবে? হ্যাঁ, আচ্ছা পিয়াসা চৌধুরী, আচ্ছা কি পিসাতা নাকি? পিয়াসা চৌধুরী পিসাতা, আচ্ছা হাই বলছে, ওকে হ্যালো। ওকে, আচ্ছা যাদের কাছে ক্যালকুলেটর আছে আমাদেরকে একটু ক্যালকুলেট করে হচ্ছে বলে ফেলো অ্যান্সারটা কত হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা 1274 কে বলছে এটা? আচ্ছা শাহিদ আলম বলছে 1274, দ্যাটস ভেরি গুড। ওকে 1274, সবাই একটা মিলাই নিও। হ্যাঁ, ওকে, আমরা হচ্ছে পরের কোশ্চেনে চলে যাই। কি বলছে? ওকে, আচ্ছা 4 - 4 + 4 - 4 হচ্ছে ধারাটা 2n + 2 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় কোনটি? ওকে, এটাতে কি করতে হবে? ওকে, এই ধারাটার হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। ওকে ভাই, একটু মজা নাম করে দেখো তো। প্রথমটা কি 4, পরেরটা হচ্ছে -4, তারপরটা কি 4, তারপরটা হচ্ছে -4, এরকম করে এটা চলতে থাকছে, তাই না ধারাটা? তো এখন দেখো ভাইয়া, আমরা যে প্রথম দুইটা পদ যোগ করি তাহলে যোগফল কত আসবে? 0। এই দুটো পদকে যোগ করলে 0, এই দুটো পদকে যোগ করলে 0, তাই না? মানে প্রতি দুইটার জন্য কি আসতেছে? 0। প্রতি দুইটার জন্য যোগফলটা কত আসবে? 0। এখন মজার একটা ব্যাপার হচ্ছে এই ধারাটা যদি পদ সংখ্যা কি হয়? জোড় হয়। পদ সংখ্যা জোড় হইলে যোগফল 0, আর পদ সংখ্যা যদি বিজোড় হয়, বিজোড় হইলে যোগফল কত হবে? যোগফল হবে প্রথম পদ। যোগফল কি হবে? প্রথম পদ। পদ সংখ্যা বিজোড় হইলে যোগফল হবে প্রথম পদ, ঠিক আছে? দেখো তো, এখন দেখো এটা জোড় না বিজোড়? দেখো 2n + 2 এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? ভাইরা এটা অবশ্যই একটা জোড় সংখ্যা, কারণ কি n এর সাথে 2 গুণ আকারে আছে। n এর সাথে যদি 2 গুণ মানে জোড় সংখ্যা গুণ আকারে থাকলে সেটা অবশ্যই জোড় হবে। তাহলে জোড় সংখ্যার সাথে এটা একটা জোড় সংখ্যা, যোগ করলে এটা অবশ্যই জোড় সংখ্যা। যেহেতু এটা একটা জোড় সংখ্যা, মানে আমাদের এই নাম্বারটা যেহেতু একটা জোড় সংখ্যা, তার মানে এখানে জোড় সংখ্যক পদ বিদ্যমান। তাহলে জোড় সংখ্যক পদ বিদ্যমান থাকলে এইটার যোগফলটা কত হবে? যোগফলটা হবে 0, ঠিক আছে? তো হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, গ নাম্বার। ওকে, এরপর আমরা ওকে একজন বলছে 0 হবে, দ্যাটস ভেরি গুড। ওকে, আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ,
ওকে, এখানে একটা ধারা দেওয়া আছে, এই ধারাটা হচ্ছে কি বলছে, পদ সংখ্যা 12, পঞ্চম পদ 15, প্রথম 8 পদের সমষ্টি 120। তো ভাইয়ারা এটা একটু ক্যালকুলেট করে আমাকে বলো তো এখানকার সঠিক অ্যান্সারটা কোনটা হবে? ওকে ভাইয়ারা হচ্ছে যে এটা হচ্ছে তোমরা হচ্ছে করো নিজেরা একটু করে হচ্ছে আমাকে ভাইকে একটু অ্যান্সারটা জানাও কোনটা হবে, হ্যাঁ, এবং খুব দ্রুত একটু জানাই দাও, হ্যাঁ। ওকে, দেখি তোমরা হচ্ছে কতটুকু হচ্ছে বুঝলে এতক্ষণে। ওকে ভাইয়ারা কে কি করলে একটু দেখি। কোথায় আমরা কি এখন ওখানেই আছি? ওকে, ওকে ভাইরা তাড়াতাড়ি করে জানিয়ে দাও। কেউ কি বলছে? তিনটাই হবে ভাই, একজন বলছে। আমি এখানে তো রেজাল্ট আসতেছে না কেন, আমি স্লো কেন, আমি এত স্লো কেন? স্লো হয়ে গেছে। জি হয়, জি হয়। যে আমাদেরকে আফ্রিদি মেহেদি আফ্রিদি বলছে তিনটাই হবে ভাইয়া। তারপর নবনী বে কলেজে তুই স্বর্ণা সাহা স্বর্ণান্তি মেয়ে এর ক্লাসে ঢুকছে, এ দিছে এ অপশন এ উত্তর। না আমার কাছে আসছে না এগুলা। রাতও তিনটাই হবে। রাবেয়া আক্তার আসে নাই, আমি একটু মজা নিই তোর সাথে। আমি তো স্লো কেন? রাবেয়া আক্তার বলে আচ্ছা ঠিক আছে। তারপর তিনটাই হবে বলেছে রাতুল। কি হলো ভাই পড়া আফ্রিদি? ও আচ্ছা, শাহিদা আলম বলেছে আচ্ছা কি? ঠিক আছে। ওকে কি হলো ভাই পড়া? ওকে, তাহলে হচ্ছে আমরা পরের কোশ্চেন চলে যাই। হ্যাঁ, যেহেতু হ্যাঁ আমারটাই সরি, আমার মোবাইলটা হচ্ছে অনেক স্লো, তো এই কারণে হচ্ছে যে আমি আসলে তোমাদের অ্যান্সারগুলো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা অ্যান্সার তিনটাই হবে, এটাই হচ্ছে যে তিনটা অ্যান্সার। ওকে, আমরা তাহলে হচ্ছে আমাদের পরে চলে যাই। হ্যাঁ ওকে, নিচের ধারার ভিত্তিতে, আচ্ছা নিচের ধারে গেছে log 3, log 9, log 27। ওকে, এই ধরনের একটা অঙ্ক আমরা একটু আগে দেখে আসছিলাম, তাই না? এই ধারার সাধারণ অন্তর কোনটা, আমাদের সাধারণ অন্তর বের করতে হবে। আমরা সাধারণত কিভাবে বের করতাম ভাইয়া? সাধারণত কি ছিল, দ্বিতীয় পদ থেকে বিয়োগ করতে হবে কি প্রথম পদ, তাই না? হচ্ছে এই ধারার দ্বিতীয় পদ কত, log 9, আর প্রথম পদ কত, log 3, তাই না? আমরা log 9 থেকে করবো, log 3 বিয়োগ করবো। চলো দেখি, log 9 মাইনাস log 3। তো হচ্ছে এটাকে আমরা কি করব, দেখো log 3 উপর স্কয়ার আনতে পারি, log 3। আচ্ছা, আমরা যদি স্কয়ার থাকে log এর ক্ষেত্রে আমরা সূত্র জানি না ভাইয়া, পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসা যায়। বলছি এই পাওয়ারটাকে আমরা এখানে না রেখে আমরা সামনে লিখে ফেলি, লেখা যায়? ওকে, তোমরা সবাই বলবে যে ভাই এটা তো জানি। ওকে, তো
তাহলে হচ্ছে এটা যদি তোমরা জেনেই থাকো, এখন দেখো তো এখানে দুইটা লগ আছে, এখানে একটা লগ আছে, তাহলে বিয়োগ করলে আমি কি পাবো? 2 থেকে 1 বাদ দেবো, তো হচ্ছে 2 - 1, তোমাদের সুবিধার্থে আমরা একটু ভাগ করে দিলাম log 3, তাই না? তো হচ্ছে এই 2 কে 1 দিয়ে বিয়োগ করলে আমরা কত পাবো? আমরা 2 কে 1 দিয়ে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো 1। 1টাকে লেখার দরকার পড়তেছে না, তাহলে আমরা এখানে বলতেই পারি এটা হচ্ছে log 3। তাহলে আমি সঠিক অ্যান্সার কোনটা? আমার সঠিক অ্যান্সার হচ্ছে log 3, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে ভাইয়া, দুটো বুঝে গেছে আশা করি। ওকে, ওকে, আমরা আমাদের পরের কোশ্চেনটা চলে যাই। ওকে, ধারাটির সপ্তম পদ কত? আমরা আগেরটার মতো করেই আবার এখানে হচ্ছে আসবো। ওকে, আসো দেখি কি আছে। কি ছিল প্রথম পদে? কি ছিল আমাদের? log 3, তারপর কি ছিল? log 9, তারপর কি ছিল? log 27 and so on, তাই না? আচ্ছা, এখানেও বলছে ধারাটির সপ্তম পদ কত। দেখো তো একটু সাইজ করি, মাথার উপরে 1, log 3 এর উপরে 2, এখানে log 3 এর উপরে কিউব and so on চলতেছে, ঠিক আছে? তো আগের মতো আবার একটু বলতো ভাইয়া, যে সপ্তম পদ হয় তাহলে হচ্ছে তার পাওয়ারটা কত হয় বলতো? প্রথম পদের পাওয়ার 1, দ্বিতীয় পদের পাওয়ার 2, তৃতীয় পদের পাওয়ার 3, তাহলে সপ্তম পদের পাওয়ার 7, তাই না? তাহলে সপ্তম পদের পাওয়ার কত হবে? 7। এখন যার কাছে ক্যালকুলেটর আছে আমাকে একটু ক্যালকুলেট করে বলো যে কত 3 to the power 7 is equal to what? আমাদের যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, ওকে, শাহিদ আলম, হ্যাঁ 7। আচ্ছা, তাহলে হচ্ছে log 3 to the power 7, এটা একটু করে দেখাও কত আসে। আচ্ছা, টুইন বলে দিছে 2187, 2187, লাস্টলি ঘ নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, বাকিরা একটু মিলাও, দেখো কি আসে তোমাদের। আচ্ছা, একজন বলছে 729, আর কেউ? ওকে, ঠিক আছে, অনেকেই সঠিক অ্যান্সার দিয়ে ফেলছো ভাইয়ারা। হ্যাঁ, আমাদের লাস্ট কোশ্চেনের হচ্ছে অ্যান্সারটা হচ্ছে log 21787। ওকে, ঘ নম্বর অ্যান্সারটা সঠিক অ্যান্সার। চলো পরে কি বলছে, ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? আগের ধারাটাই বলছে যে ধারার প্রথম 7টি পদের সমষ্টি কত, তাই না? প্রথম 7টা পদের সমষ্টি কত? আচ্ছা চলো দেখি, আমার 7টা পদ কি ছিল? আমরা বলছিলাম যে এটা ছিল প্রথমে হচ্ছে কত ছিল? log 3, তারপরটা কি ছিল? 2 log 3 and 3 log 3 and so on, কত পর্যন্ত? 7 log 3 পর্যন্ত। লাস্ট পদটা হচ্ছিল 7 log 3 পর্যন্ত। তাহলে আমাদের log 3 আমাদের log 3 জায়গায় থাকুক, যোগ করতে হবে কাকে? 1 2 3, তারপরে 4, এরকম করে কত পর্যন্ত? 7 পর্যন্ত। কত পর্যন্ত? 7 পর্যন্ত। 1 থেকে 7 পর্যন্ত যোগ করো, যোগ করলে কত হবে ভাইয়া? 1 থেকে 7 পর্যন্ত যোগ করলে কত হবে? 1 থেকে 7 পর্যন্ত যোগ করলে যোগফলটা হবে 28। তাহলে 28 এর সাথে লাস্টে log 3 টা রেখে দাও, তাহলে আমাদের অ্যান্সার হবে 28 log 3। ওকে, আই থিঙ্ক ব্যাপারটা বোঝা গেছে। ওকে, এমডি নীরব হোসেন। আচ্ছা, ওকে, আমরা তাহলে হচ্ছে আমাদের পরের জায়গাটায় চলে যাই। হ্যাঁ, আমাদের পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। 28। ওকে, শাহিদা আলম অ্যান্সার দিয়েছেন 28। ওকে, দ্যাটস ভেরি গুড। ওকে শাহিদা আলম, হ্যাঁ সঠিক অ্যান্সার। তো হচ্ছে আমাদের হচ্ছে এটা অ্যান্সার কত? log, আচ্ছা 28 log 3। যদি আমরা দেখতে, ওকে ঠিক আছে। এখন আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যাই। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? আচ্ছা, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? আমরা হচ্ছে আমাদের সূত্র দেখছিলাম যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র কি বলতো ভাইয়ারা? কেউ পারো কিনা? n into n plus 1 2n plus 1 divided by 6, তাই না? এটাই তো।
ওকে, তাহলে হচ্ছে বর্গের সমষ্টির স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইড বাই 6। তাহলে আমি কি বলছি প্রথম 10, তাহলে n এর মান কত হবে? n এর মান হবে 10। তাহলে হচ্ছে 10 প্লাস 1 2 ইন্টু 10 প্লাস 1 ডিভাইড বাই 6। তো হচ্ছে কত আসতেছে? ওকে, তাহলে হচ্ছে এটা আসবে আমাদের উপরে 10 11 21 ডিভাইড বাই 6। আমরা 6 কে কাটি, 3 দিয়ে 2 7 এন্ড 2 হচ্ছে 5, 35 ইন্টু 11 35 ইন্টু 11 385। তাহলে আমাদের ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত? 385। তাহলে আমাদের যোগফল হচ্ছে 385। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা বোঝা যাচ্ছে? ওকে, আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারবা, এটা তেমন কোনো জটিলতার বিষয় নাই। আমরা হচ্ছে পরের প্রশ্নটাতে চলে যাই, ঠিক আছে? যদি n = 5 হয় তবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কয়ার। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটাকে হচ্ছে করলে কত পাবো? n এর মানটা কত? n এর মানটা হচ্ছে 5। হ্যাঁ, n এর মানটা 5, তাহলে হচ্ছে ইনটু n প্লাস 1 করলে হবে 6 বা 2, আমরা কত করব? হোল স্কয়ার দিয়ে দেব, তাই না? তাহলে হচ্ছে 15 এর উপরে স্কয়ার, 15 স্কয়ার করলে কত আসবে? 225, তাই না? ওকে, তাহলে সেটা আমাদের অ্যান্সার আসতেছে 225। ওকে, তাহলে সেটা আমাদের সঠিক অ্যান্সার 225। ওকে, 385, দ্যাটস গুড। ওকে, হ্যাঁ, আচ্ছা, আমাদের সঠিক অ্যান্সার দিয়েছে রাতুল, ফেরদৌস, আচ্ছা ওয়াহিদ, তুহিন। ওকে, আচ্ছা রাবেয়া আক্তার। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে নীরব হোসেন। আচ্ছা, সবাই সঠিক উত্তর দিয়েছো, সবাইকে ধন্যবাদ। আচ্ছা ভাইরা, কে কোথা থেকে দেখতেছো আমাদের একটু জানাইতে পারো? জানাতো তো কে কোথা থেকে দেখতেছো, কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো, একটু দেখি আমাদের। হ্যাঁ, ওকে, সজীব আহমেদ, হাই স্যার, হ্যালো। সজীব আহমেদ কোথা থেকে দেখতেছো? আচ্ছা, সবাই একটু জানাই দেই কে কোথা থেকে দেখতেছি। হ্যাঁ, দেখি কার বাসা, ভাইয়ের বাসা আশেপাশে পড়ে? ওকে, আমরা তোমরা হচ্ছে তোমাদের ওকে বগুড়া চিনি। আচ্ছা, তাহলে তোমরা বলতে থাকো, আমরা পরের প্রশ্নটা দেখে ফেলি। হ্যাঁ, এই সুযোগে। ওকে, পরের প্রশ্নটা কি বলছে? 6 12 24। আচ্ছা, এখন আমাদের ধারাটা একটু দেখি কিরকম করে বাড়তেছে। দেখো তো ভাইয়া, আগে হচ্ছে আমরা এতক্ষণ ধরে যে ধারাগুলো করতেছিলাম সেগুলো যে ডিফারেন্স গুলো কি ছিল? সমান ছিল, তাই না? এখন আমরা একটু ডিফারেন্স গুলো দেখি। হ্যাঁ, ওকে, ডিফারেন্স গুলো কি হচ্ছে? 12 থেকে 6 ডিফারেন্স কত? 6। 24 থেকে 12 ডিফারেন্স কত? 12। ডিফারেন্স কত? 24। ভাই দেখো তো, ডিফারেন্স গুলো কিন্তু এখন আর মিলতেছে না, তাই না? তাহলে যেহেতু ডিফারেন্স গুলো মিলতেছে না, তাহলে আমরা বলতে পারি এটা সমান্তর ধারা। তো এটা কেমন ধারা? এটাকে আমরা বলবো এটা একটা গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা হয়? দেখো তো ভাইয়া, গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হবে? গুণোত্তর ধারাগুলো হবে যে কোনো দুইটা পদের, মানে পাশের দুইটা পদের অনুপাতগুলো কি হবে? সমান হবে, তাই না? তাহলে আমরা দেখি অনুপাতগুলো সমান হয় কিনা। তো হচ্ছে 12/6 = 2, 24/6 = 2। তার মানে দেখো ভাইয়া, আমাদের দুই ক্ষেত্রেই আমাদের অনুপাতটা আমরা কি পাইছি? 2 পাইছি। তাহলে আমরা এখন বলতে পারি যে এই ধারাটা একটা গুণোত্তর ধারা, তাই না? তাহলে হচ্ছে গুণোত্তর ধারা। ওকে, এই ধারাটার পদ সংখ্যা কত? ওকে ওকে, তাহলে হচ্ছে গুণোত্তর ধারার পদ সংখ্যা নির্ণয় করার সূত্রটা কি হবে ভাইয়া? ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি লাস্ট পদ, তাই না? এটা হচ্ছে লাস্ট পদ। ওকে, তাহলে হচ্ছে আমরা বলতেই পারি যে n তম পদ, আমরা গুণোত্তর ধারার n তম পদ কত জানি ভাইয়া? a আর টু দি পাওয়ার কত? n-1। এটা হচ্ছে আমাদের n তম পদ, তাই না? গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদ কত? a আর টু দি পাওয়ার n-1। ওকে, তাহলে a কত ভাইয়া? a হচ্ছে 6, আর কত? আর আমরা বের করলাম 2, তাই না? তাহলে আমরা মানগুলো বসাই, এখানে 6, এখানে 2, আর n টা কি আমরা বের করতে হবে?
ওকে ওকে, এই পুরাটার একটা মান দেওয়া আছে, পুরোটার মান কত 384, এই পুরোটার মান কত 384। ওকে, তাহলে আমরা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটাকে আমরা 6 দিয়ে ভাগ করে দিই, 384 ডিভাইড বাই 6, 6 6 36। আমরা হচ্ছে যে পেজ ব্রেকারে চলে আসছে। ওকে ওকে, দেখো তো ভাগ করলে কত আসে, ভাগ করলে আসবে 6 4 6 24, ওকে 64। তো হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 64। আচ্ছা, এই 64 কে আমরা এভাবে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার 6 লেখা যায় তো নাকি? এটা যদি 2 টু দি পাওয়ার 6 লেখা যায় তাহলে আমরা বলতেই পারি যে n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 6, দেন n ইজ ইকুয়াল টু 7, তাই না? তাহলে আমরা n এর মান কত পেলাম, n এর মান আমরা পেলাম 7। তো হচ্ছে n এর মান আমরা কত পাইছি, n এর মান আমরা পেয়েছি 7। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে ভাইয়া, আমাদের সঠিক উত্তর হবে গ, তাই না? ওকে ভাইয়ারা, তাহলে আমরা একটু দেখি কে কোথা থেকে দেখতেছো। ওকে, অনেকে এখানে ভাগ করে বলছে 64, দ্যাটস ভেরি গুড। আমি পাবনা থেকে ভাইয়া, আচ্ছা তানহা মনি। ওকে, কৌশিক চন্দ্র সেন বলছেন পিডিএফ দেন কিনা? জি ভাইয়া, আমাদের পিডিএফটা দেওয়া হয়, তবে সেটা আমাদের গ্রুপে আপলোড করা হয়। তোমরা হচ্ছে যদি পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের গ্রুপে জয়েন করে নিতে হবে, হ্যাঁ, এবং আমাদের পেজটাকে ফলো করতে হবে। ওকে, এরপরে আমাদের আর কি কি আছে? ওকে আচ্ছা, কৌশিক চন্দ্র সেন বলছে পঞ্চগড় জেলা। আচ্ছা, জান্নাতুল জান্নাত হচ্ছে বরগুনা। ওকে, ফেরদৌস ওয়াই তুহিন হচ্ছে যে ভাই আপনার বাসা কই? আচ্ছা, আমি রংপুর। আচ্ছা, আমরা রংপুর। ওকে, আচ্ছা, রাবিয়া আক্তার বলছে হচ্ছে বগুড়া। মেহেদি আফ্রিদি বলতেছেন পাবনা ঈশ্বরদী। ওকে ওকে, হ্যাঁ, তারপর হচ্ছে আর কি আছে? এর জন্য হচ্ছে জান্নাতুল জান্নাত। আচ্ছা, রাতুল বগুড়া বাদুরতলা। আচ্ছা, শাহিদা আলম হচ্ছে কুমিল্লা। সজীব আহমেদ। ওকে ওকে, আমাদের অনেক দূর পর্যন্ত হচ্ছে রাতুল বগুড়া বাদুরতলা। ওকে, প্রতিদিন লাইভে আসেন কখন? আমরা প্রতিদিন লাইভে আসি না, আমাদের গণিত ক্লাসটা হচ্ছে সপ্তাহে একদিন হয়, উচ্চতর গণিত ক্লাসটা সপ্তাহে একদিন হয়। হ্যাঁ, আমরা হচ্ছে শনিবার রাত্রি সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে লাইভে আসি, এবং রবিবারে 6টার মধ্যে আমরা লাইভে চলে আসি। ওকে ভাইয়া, ওকে, তাহলে আমরা আমাদের ওকে, নীরব হোসেন বলছে পাবনা থেকে। আচ্ছা, সবাই অনেক দূর দূর থেকে হচ্ছে আমাদের লাইভটা জয়েন হয়েছে। ওকে, আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, পরের প্রশ্নটা কি বলছে যে 128 64 32 এই ধারাটার কততম পদ হচ্ছে হাফ, তাই না? আমরা হচ্ছে আগের মতোই সেম ওয়েতে যাব। n তম পদ কত হবে? n তম পদ a আর টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, n তম পদের মানটা দেওয়া আছে কত? হাফ। তাহলে a কত এখানে? a 128। আর কত হয় বলতো? দেখো, 64 ভাগ 128 করলে কত আসবে? হাফ। তাহলে হচ্ছে আর এর মানটা হচ্ছে হাফ, তাহলে হচ্ছে n মাইনাস 1। ওকে, তাহলে দেখি আমরা জিনিসটাকে একটু ক্যালকুলেট করে কি আসে। ওকে, 128 এর পাশে আছে গুণ, তাহলে এই পাশে কত হবে? ভাগ। তাহলে হচ্ছে 2 এর সাথে গুণ হয়ে গেলে 256, তাই না? ওকে, ইজ ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, 256 যেটা আছে এটাকে যদি আমরা হচ্ছে 2 এর সূচক নিতে চাই তাহলে কত আসবে বলো তো? এটাকে আমরা 2 এর সূচক নিতে চাইলে কত আসবে? 2 টু দি পাওয়ার 8, ঠিক আছে? আর আমরা হচ্ছে যে এটাকে হচ্ছে 2 টু দি পাওয়ার 8, তাহলে আমরা এটাকে লিখবো 2 টু দি পাওয়ার 8। ওকে, দেখো দুটাই যেহেতু হচ্ছে কি আছে ফ্র্যাকশন আকারে আছে, আমরা দুটাকে হচ্ছে কি করি একটু ব্যস্তকরণ যদি করে ফেলি তাহলে কি হবে? এটাকে এটা তো লিখতে পারতেছি 2 টু দি পাওয়ার 8, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে হচ্ছে আমাদের কি আসছে? হচ্ছে 8 ইজ ইকুয়াল টু n মাইনাস 1, দেন n ইজ ইকুয়াল টু 9। দেখো ভাইয়া, আমাদের এই কোশ্চেনের অ্যানসার কত আসছে? 9। তাহলে এই ধারাটার নবম পদ হচ্ছে হাফ। ধারাটার নবম পদ হাফ। ওকে, হ্যাঁ, ওকে, আমার বাসা আমরা ক্লাসের লাস্টে জানাবো। হ্যাঁ, তো আমার বাসা জানতে হলে ক্লাসটা শেষ পর্যন্ত শেষ করতে হবে। ওকে ওকে, আমরা আচ্ছা আশা করি এটা বুঝে গেছো। পরের কোশ্চেনটায় চলে আসি। হ্যাঁ, দেখো এটা খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন। কি আছে?
প্রথম পদ দেওয়া আছে, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড এন্ড 162। আচ্ছা, গুণিত ধারার চতুর্থ পদ কোনটি? গুণিত ধারার কি করতে হবে? চতুর্থ পদটা আমাদের বের করতে হবে। ওকে, ওকে, চতুর্থ পদ হচ্ছে কোনটা ভাই বলতো? এটা হচ্ছে প্রথম পদ, এর দ্বিতীয় পদ, এর তৃতীয় পদ, এটা হচ্ছে আমার চতুর্থ পদ, হচ্ছে জেড। এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ, এটা হচ্ছে আমাদের কি করতে হবে? বের করতে হবে। ওকে, কিন্তু এটা আমরা কিভাবে বের করবো? এটা বের করার জন্য আমাদের প্রথমে জানতে হবে এই ধারাটার কি সাধারণ অনুপাতটা কত, তাই না? এই ধারাটার কত সাধারণ অনুপাতটা কত, সেটা হচ্ছে আমাদের জানতে হবে। আমরা কি বলছিলাম ভাইয়া? সাধারণ অনুপাতের শর্ত কি ছিল? সাধারণ অনুপাতের শর্ত ছিল যে দ্বিতীয় পদকে, মানে যে কোনো একটা পদকে তার ঠিক আগের পদে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে তার সাধারণ অনুপাত, তাই না? তাহলে হচ্ছে আমরা একটু চালাকি করি এখানে। হ্যাঁ, চালাকিটা কি হবে? আমরা একটু এগুলোকে ক্লিন করি, হচ্ছে বুঝতে সুবিধা হবে, রাইট? আমরা কি বলছিলাম? সাধারণ অনুপাত কি ছিল? সাধারণ অনুপাত ছিল যে কোনো একটা পদকে তার ঠিক আগের পদে ভাগ করলে যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে আমাদের সাধারণ পদ, হ্যাঁ, বা সাধারণ অনুপাত, সরি, সেটা আমরা বলছি সাধারণ অনুপাত। তাহলে হচ্ছে আমরা এখানে সাধারণ অনুপাত কত পাবো? এখানে সাধারণ অনুপাত হচ্ছে আমাদের x/2। কারণ কি বলছিলাম? দ্বিতীয় পদকে তার আগের পদে ভাগ করে, যে কোনো একটা পদকে তার ইমিডিয়েট আগের পদকে দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে সাধারণ অনুপাত। হ্যাঁ, তাহলে এই পদটাকে আমরা তার ঠিক আগের পদটা দিয়ে যদি ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত কি সবসময় সমান থাকবে? তাহলে হচ্ছে এখানে 162 ডিভাইড বাই জেড, শুধু এইটুকু কি? এই সবগুলো কি সাধারণ অনুপাত না? ওকে, আচ্ছা, যেহেতু হচ্ছে দুটাই আননোন, আমরা এইভাবে বের করতে পারবো না, আমাদের হচ্ছে অন্য একটা ট্রিক্স এখানে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে ওকে, তাহলে হচ্ছে আমরা জানি যেটা কত, এটা হচ্ছে পঞ্চম পদ, তাই না? আমরা জানি হচ্ছে n তম পদ কত বলতো? n তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। তো হচ্ছে n এর মান কত? এখানে n এর মান হচ্ছে 5। তো হচ্ছে a এর মান কত? a এর মান দেওয়া আছে 2, r এর মান আমরা জানি না, এখানে 5 মাইনাস 1। তাহলে হচ্ছে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 4। তাহলে হচ্ছে এটা সমান কত? 162 ইজ ইকুয়াল টু 2r টু দি পাওয়ার 4। তো হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা কত পাবো? আমরা হচ্ছে 81 পাবো, r টু দি পাওয়ার 4, r টু দি পাওয়ার 4। হ্যাঁ, তাহলে হচ্ছে 81 থেকে আমরা করলে কত পাই? 3 টু দি পাওয়ার 4। 81 আমরা হচ্ছে যদি রিমুভ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু r টু দি পাওয়ার 4। তাহলে হচ্ছে r ইজ ইকুয়াল টু 3। তো সেখানে আমরা কত পাচ্ছি? r ইজ ইকুয়াল টু 3। ওকে, তাহলে যে r যদি 3 হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার কি চতুর্থ পদ। চতুর্থ পদ হলে কত হবে? a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে হচ্ছে a হচ্ছে 2, r হচ্ছে 3, n কত? 14, তার হচ্ছে 3। তাহলে হচ্ছে আমাদের তৃতীয় পদটা কত আসতেছে? তৃতীয় পদ যেটা, চতুর্থ পদ যেটা, সেটা হচ্ছে 54, তাই না? তৃতীয় পদটা হবে 54। ওকে, ওকে, তৃতীয় পদ হচ্ছে আমাদের 54, গ নাম্বার অ্যান্সার। হ্যাঁ, ওকে, মনিরা আক্তার অলরেডি বলে ফেলছে 54 অ্যান্সার হবে। হ্যাঁ, মনিরা আক্তার, দ্যাটস ভেরি গুড। ওকে, খুবই ভালো। হ্যাঁ, আচ্ছা, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, আমরা নীরব হোসেন n ইজ ইকুয়াল টু 9। না নীরব, n ইজ ইকুয়াল টু 9 না, n এর মান হচ্ছে কই? আমরা কি এটাতে আসলে তুমি নাকি আগেরটা বুঝছো? হ্যাঁ, আগেরটা n ইকুয়াল টু 9। দ্যাটস ভেরি গুড। ওকে, ঠিক আছে, আমরা আমাদের পরের কোশ্চেনটাতে আমরা চলে যাই। হ্যাঁ, আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে এখানে। ওকে, আমাদের পরের কোশ্চেন কি বলা হচ্ছে? আমাদের পরের কোশ্চেনটা বলা হচ্ছে ওকে, একটা পদ আছে 1/√3, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে +√3। আচ্ছা, এই ধারাটার সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত আমরা কিভাবে নির্ণয় করব? যে কোনো একটা পদকে তার আগের পদকে ভাগ করব, যে কোনো একটা পদকে তার ঠিক আগের পদটা দিয়ে ভাগ করে দেবো, তাই না? তো হচ্ছে আগের পদ -1 ডিভাইড বাই 1/√3, তাহলে আমরা কত পাচ্ছি? -√3। ওকে, দেখো পরেরটা দেখো, √3 কে আমরা ভাগ করবো কি দিয়ে? -1 দিয়ে ভাগ করলে -√3। তাহলে হচ্ছে এইটার সাধারণ অনুপাত কত? -1/√3। আশা করি এটা বুঝতে পারছো। আমরা পরের কোশ্চেনটাতে যাবো। হ্যাঁ, আমাদের পরের কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। -2 + 2 -2 + 2 এই গুণিত ধারাটার সাধারণ অনুপাত কত? বলতো ভাই, এটা সাধারণ অনুপাত কত হবে? কই তাড়াতাড়ি করে বলে ফেলো, সাধারণ অনুপাত কত হবে? হ্যাঁ, okay, more actor C answer right, -√3. That's very good. Okay, okay, আমরা ঠিক আছে, গুণিত ধারার সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত আমরা কি করতাম? দ্বিতীয়টাকে প্রথমে ভাগ করবো, তাই না? ভাগ করলে কত পাবো? -1। তাহলে যেটা অ্যান্সার হচ্ছে আমাদের -1। হ্যাঁ,
এখন আমরা আমাদের পরের কোশ্চেনটা চলে যাব। ওকে, আমাদের পরের কোশ্চেনটা কি বলা হচ্ছে? আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে ওকে 4 + a + b + c তার সাধারণ অনুপাত কত? ওকে, এখানে কত আছে 32। আমরা এই ধরনের অঙ্কটা আমরা আরেকটু আগে করে ফেলছিলাম, তাই না? এই ধরনের অঙ্কটা আমরা কি করছি, আরেকটু আগেই করে ফেলছি। চলো এটাকে হচ্ছে আমরা একটু করে ফেলি। কি আছে, আমরা হচ্ছে গৌত ধারের কাছে আমরা সূত্রটাকে লিখলে কি আসবে, 4 + 4 * r + 4 * r square and 4 * r to the power cube, তাই না? হ্যাঁ, 4 নম্বর পদ হচ্ছে এটা। তো চতুর্থ পদ হচ্ছে 4 * r to the power cube। তো হচ্ছে 4 * r to the power cube is equal to 32। তো হচ্ছে r cube is equal to কত? 4 দিয়ে ভাগ করে দাও 32 কে, তাহলে ভাগ করলে আমরা পাবো 8। তাহলে 8 কে আমরা লিখতেছি 2 to the power cube। তাহলে হচ্ছে r is equal to 2। ওকে, তাহলে হচ্ছে এইটার সাধারণ অনুপাত হচ্ছে 2। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে হচ্ছে আমাদের জানাবা, ঠিক আছে? আমরা হ্যাঁ, মহিলা একটা বলে ফেলছে 2। আচ্ছা, মহিলা সুপার ফাস্ট, সে আমাদের আগে বলে ফেলতেছে 2। দ্যাটস ভেরি গুড। ওকে ওকে মহিলা আক্তার। আচ্ছা, নীরব হোসেনে বলছে r = 2। হ্যাঁ, r = 2। আমরা পরের কোশ্চেনটা চলে যাই। PQRS গুণোত্তর ধারাভুক্ত হলে, PQRS গুণোত্তর ধারাভুক্ত যদি হয় তাহলে হচ্ছে আমাদের জন্য কোনটা সঠিক? হ্যাঁ, আচ্ছা, আমাদের গুণোত্তর ধারা হচ্ছে সবগুলো হচ্ছে কি ডিফারেন্স গুলো কি হবে, অনুপাতগুলো কি হবে, সমান হবে, তাই না? তাহলে হচ্ছে এই দুটো গুণ করলে কি সমান হবে? অবশ্যই সমান হবে না। ওকে, এই দুটো গুণ করলে কখনোই সমান হবে না। তাহলে তারপরে কোনটা সঠিক হবে? PQ গুণ করলে কি r² হবে নাকি? এই দুটো গুণ করলে তো এটা স্কয়ার করলে তো আরো অনেক বেশি হয়ে যাবে, তাই না? তাহলে হচ্ছে কি আছে, QS ওকে আর r², এটা হচ্ছে সঠিক। তার মানে হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে পরপর তিনটার ক্ষেত্রে প্রথম এবং তিনটা গুণফল দ্বিতীয়টার বর্গের সমান। ওকে, দ্যাটস রাইট, ঠিক আছে? ওকে, খ নম্বরটা সঠিক অ্যান্সার। প্রথম এবং তৃতীয় পদের গুণফল দ্বিতীয় পদের বর্গের সমানুপাতিক বা সমানুপাতিক না সমান। ওকে, আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। ওকে, এই প্রশ্নটার সাধারণ অনুপাত কত হবে বলতো? সাধারণ অনুপাত কত হবে? প্রথম পদটা হচ্ছে a, দ্বিতীয় পদটা কি 2 twice ar। তাহলে সাধারণ অনুপাত কি হবে? সাধারণ অনুপাত আমরা বলছিলাম দ্বিতীয় পদটাকে প্রথম পদে ভাগ করব, করলে হচ্ছে a কেটে যাবে, থাকবে কত? twice r। তাহলে হচ্ছে আমাদের সাধারণ অনুপাত হচ্ছে twice r। আশা করি এটা বুঝে গেছো। হ্যাঁ, আমরা পরের বুঝলাম না স্যার। আচ্ছা, নীরব হোসেন কোনটা বোঝো না নীরব, একটু ক্লিয়ার করে ফেলো। আচ্ছা, twice r, that's very good। ওকে, আমরা আমাদের পরের কোশ্চেনটাতে চলে যাচ্ছি। ওকে, ধারাটির সাধারণ পদ নিচের কোনটি? এই ধারাটার সাধারণ পদ নিচের কোনটি? ধারাটার সাধারণ পদ হচ্ছে আমরা কিভাবে বের করবো? চলো, আমরা বলছিলাম সাধারণ পদ থেকে আমরা n এর মানগুলো বসাই দিলেই যদি পদটা মিলে যায় তাহলে হচ্ছে আমাদের সাধারণ পদ পেয়ে যাবো, তাই না? ওকে, চলো এখানটাতে আমরা বসাই 2 to the power n এর মান 1 + 1 ইকুয়াল কত? 2 square is equal to 4। পরে দেখো 2 to the power n এর মান 2 + 1 is equal to 8। তাহলে প্রথম মিলে গেছে গ নাম্বার জন্য, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? ওকে, আমরা পরের কোশ্চেনটার জন্য চলে যাব। হ্যাঁ, আমরা আমাদের পরের কোশ্চেনটাতে চলে যাব, ঠিক আছে? আমাদের পরের কোশ্চেনটা কি বলা হচ্ছে? ওকে, এইটা হচ্ছে 25তম পদ কত? ধারাটার 25তম পদ কত? জানো তো ভাইয়া, ধারাটার প্রথম পদ হচ্ছে a, দ্বিতীয় পদ হচ্ছে -a, তৃতীয় পদ হচ্ছে আবার a, চতুর্থ হচ্ছে -a। মানে ধারাটা কি বারবার প্লাস মাইনাস সিকোয়েন্স করতেছে না? তাহলে আমাদের এখন এই ধারাটার ক্ষেত্রে একটু খেয়াল করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো, আমাদের খেয়াল করো, দেখো প্রথম পদটা কি জোড় না বিজোড়? বিজোড়। বিজোড় হচ্ছে কি প্লাস, জোড়ের ক্ষেত্রে কি মাইনাস। বিজোড় হচ্ছে প্লাস, জোড়ের ক্ষেত্রে মাইনাস, আবার বিজোড়ে প্লাস, জোড়ে মাইনাস। তো হচ্ছে 25তম পদ, এটা জোড় না বিজোড়? 25তম পদ বিজোড়, তাই না? তাহলে বিজোড় হলে এটার সামনে কি আসবে? এটার সামনে কি থাকবে? এটার সামনে থাকবে প্লাস। তাহলে হচ্ছে আমাদের গ নম্বরটা সঠিক অ্যান্সার। 25-এ তো এগুলো আসার কোনো কারণই নাই, তাই না? তো হচ্ছে আমাদের গ নম্বরটা সঠিক অ্যান্সার। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব। হ্যাঁ, পরের কোশ্চেনটা কি বলছে? এটা একটা গুণোত্তর ধারার চতুর্থ পদ কোনটি? এটা একটা গুণোত্তর ধারার চতুর্থ পদ কোনটি? আমরা এই অঙ্কটা একটু আগে করে ফেলছি একবার, আই থিঙ্ক, ঠিক আছে?
কত হবে চতুর্থ পদটা কত হবে 81 না? আচ্ছা তোমরা হচ্ছে আমাকে করে এটা জানাবো, হ্যাঁ কত হচ্ছে। ওকে আচ্ছা 54। ওকে তাহলে কি হবে এটা 2 প্লাস 2 ইন্টু আর প্লাস 2 ইন্টু আর স্কোয়ার প্লাস 2 ইন্টু আর কিউব প্লাস 2 ইন্টু আর টু দি পাওয়ার 4 হচ্ছে 2 টু দি পাওয়ার ইন্টু আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 162, দেন আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 81, then 3 to the power 4 তাহলে r is equal to 3, আচ্ছা r is equal to 3 তাহলে কত আসবে? ওকে 27 দুগুণে 54, হ্যাঁ গ নাম্বারটা সঠিক অ্যান্সার। ওকে আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। পরের কোশ্চেনটাতে কি বলছে যে এটা একটা গুণিত ধারার n-তম পদ কত। এটা হচ্ছে একটা গুণিত ধারার n-তম পদ কত হবে। আমরা তো হচ্ছে গুণিত ধারার ক্ষেত্রে কি জানি, আমরা গুণিত ধারার ক্ষেত্রে জানি a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা তো আমাদের হচ্ছে n-তম পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? তাহলে এটা প্রথম পদটা কত হয়? প্রথম পদটা হয় a r টু দি পাওয়ার নট, তাই না? এটা হচ্ছে a r টু দি পাওয়ার নট হচ্ছে প্রথম পদ, কিন্তু এখানে প্রথম পদটা কত আছে? a r, তাই না? তারপরটা কি আছে? r এর উপরে কিউব, তারপরটা হচ্ছে a r টু দি পাওয়ার 5, কিন্তু আমাদের তাহলে হচ্ছে দেখো আমরা তো হচ্ছে এখান থেকে কি বের করবো, এখান থেকে আমরা r টা বের করবো। তাহলে r সমান এখানে কত আসছে আসলে? আচ্ছা r দিয়ে না লিখে আমাদের অন্য কিছু দিয়ে লিখলে মনে হয় একটু সুবিধা হবে, তাই না? ওকে আমরা হচ্ছে আর সাধারণ পদটাকে আর দিয়ে না লিখে অন্য কিছু একটা দিয়ে প্রকাশ করি, তাহলে আমাদের জন্য মনে হয় একটু ইজি হয়, তাই না? চলো আমরা হচ্ছে অন্য কিছু দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। হ্যাঁ তাহলে অন্য কিছু প্রকাশ করলে কি হবে? আমরা ধরলাম সাধারণ যে অনুপাত আছে, সাধারণ অনুপাত যেটা আছে সেটাকে আমরা আর এর পরিবর্তে বড় হাতে আর প্রকাশ করি। হ্যাঁ তাহলে কি হবে? সাধারণ অনুপাতে কত পাবো? a r কিউব ডিভাইড বাই a r, তাহলে কত আসবে? আর স্কয়ার, এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। তাহলে হচ্ছে n-তম পদের ক্ষেত্রে কি হবে? a আর এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে আমার কি প্রথম পদ ইন্টু আর স্কয়ার টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? তাহলে হচ্ছে আমাদের যেটা আসবে a, এখানে একটা আর আছে, এখানে r টু দি পাওয়ার 2n মাইনাস 2, এখানে a একটা আর আছে, a একটা আর এখানে চলে গেলে কি হবে? 2n মাইনাস 2, এই একটা আর গেলে এখানে প্লাস 1, তাহলে কত আসতেছে? a r টু দি পাওয়ার টুয়াইস n মাইনাস 1, তাহলে হচ্ছে a r টু দি পাওয়ার টুয়াইস n মাইনাস 1, গ নাম্বার অ্যান্সারটা সঠিক অ্যান্সার। ঠিক আছে ওকে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা সঠিক অ্যান্সার। হ্যাঁ ওকে ভাইয়া পরের কোশ্চেনটা, ধারাটির 19তম পদ নিচের কোনটি? এটা হচ্ছে তোমরা বলবা, এই ধরনের অঙ্ক আমরা একটু আগে দেখে আসছি, তাই না? এটা হচ্ছে ভাইয়ারা তোমরা বলবা যে ধারাটির 19তম পদ নিচে কোনটি? ওকে উনিশতম পদ 2। আচ্ছা মুনির আক্তার বলে ফেলছে 19তম পদ হচ্ছে 2। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইজি, বেজোড় সবগুলো 2। ওকে অনুক্রমটির চতুর্থ পদ কোনটি? এই অনুক্রমটার চতুর্থ পদ, ক্লাসটা অনুক্রম করতে আসলো। ওকে এটা অনুক্রমটার চতুর্থ পদ কোনটা? তাহলে প্রথম পদ 1, দ্বিতীয় পদ 1/√2, তৃতীয় পদ 1/2, তাহলে চতুর্থ পদ কত হবে? কত করে বাড়ছে বলো তো? 1/√2 করে বাড়ছে, তাই না? তাহলে পরের পদটা কি হবে? এখানে তাহলে কি আসবে? 1/2√2, তাই না? প্রত্যেকবার √2 করে কি হচ্ছে? ভাগ হয়ে গেছে। তাহলে হচ্ছে আমাদের গ নাম্বারটা সঠিক অ্যান্সার। ওকে ওকে এরপরে কি বলছে? ধারাটির প্রথম 100 পদের সমষ্টি কত? এই ধারাটির প্রথম 100 পদের সমষ্টি কত? প্রতি জোড় সমষ্টি হচ্ছে কত? 0। তাহলে 100টা কি জোড় না বিজোড়? জোড়। যদি জোড় হয় তাহলে সমষ্টি কত? সমষ্টি 0। ওকে ধারাটির প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি কত? ওকে আগের মতোই 2n জোড় না বিজোড়? জোড়, কারণ কি n এর মান যাই হোক তার সাথে একটা জোড় সংখ্যা গুণ আছে, তার মানে হচ্ছে অবশ্যই জোড়। তাহলে জোড় সংখ্যা হলেই এটা যোগফল 0, যোগ বন্ধ করে বসাই দিবা। হ্যাঁ
দেখার কোনো এদিক সেদিক তাকানোর কোনো সময় নাই। ওকে, আগের মতোই দেখো, জোড় না বিজোড়? 4 and এটা তো জোড় সংখ্যা, কিন্তু 3 কি একটা বিজোড় সংখ্যা। জোড় সংখ্যার সাথে একটা বিজোড় সংখ্যা যদি যোগ করি আমরা, সব সময় কি হবে, বিজোড় সংখ্যা হয়ে যাবে, তাই না? তাহলে বিজোড় সংখ্যা হলে যোগফলটা কি হয় আমরা বলছিলাম, বিজোড় সংখ্যা হলে যোগফল যেটা হবে সেটা প্রথম সংখ্যার সমান, তাই না? তাহলে হচ্ছে এইটার যোগফল কত আসবে, 4। এটার যোগফল কত হবে, 4। ওকে, উপরেরটা বুঝি নাই, কোনটা? এটা নাকি এটা? এটা অনুক্রমেরটা বুঝি নাই। আচ্ছা, অনুক্রম, হ্যাঁ অনুক্রমেরটা হচ্ছে আমরা কি বলছিলাম, অনুক্রমটা কি ছিল, অনুক্রম আর ব্যাপারটা ছিল যে প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদ দেওয়া আছে, এটা কি চতুর্থ পরের পদটা বের করতে বলছে। অনুক্রমের ক্ষেত্রে আমরা কি করব, আমাদের হচ্ছে ডিফারেন্সটা খুঁজে বের করবো, ঠিক আছে? যে প্রথম পদের সাথে দ্বিতীয় পদের সম্পর্কটা কি, দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের সম্পর্কটা কি। দেখো তো, এই পদ আর এই পদের সমষ্টি, এটা হচ্ছে দেখো দেখি বোঝা যাচ্ছে যে এখানে গুণ আকারে আছে, তাই না? এটা হচ্ছে একটা গুণোত্তর ধারার মতো দেখা যাচ্ছে। তো চলো এটা থেকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা ভাগ করে দেখি, আসে 1/√2, ভাগ কত 1, ভাগ 1 করলে 1/√2 থাকে, তাই না? এখন চলো তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদটা ভাগ করে দেখি, 1/2, এটাকে আমরা ভাগ করবো কি দিয়ে, 1/√2 দিয়ে। তাহলে ভাগ করে কত পাবো, 1/2 ইন্টু √2/1। তাহলে হচ্ছে কাটাকাটি করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1/√2, তাই না? দেখো তাহলে হচ্ছে আমাদের প্রথম দুটো পদে ভাগফল যা আসছে, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদে ভাগফল সেম আসছে। তার মানে বলতে পারতেছি এটা একটা এটা একটা কি গুণোত্তর ধারা, তাই না? গুণোত্তর ধারার ক্ষেত্রে পরের পদটা কি হবে, এই পদ টার্মটা কি প্রত্যেকবার গুণাকার আসতেছে, তাহলে হচ্ছে এই টার্মটাকে আমরা গুণ করে যেতে থাকবো। তাহলে হচ্ছে এই 1/2 এর সাথে কি হবে, গুণ থাকবে, 1/√2 কি গুণাকার থাকবে। তাহলে হচ্ছে 1/√2 গুণ করলে 1/2 ইন্টু √2, ঠিক আছে? ওকে ওকে, এখন আই থিঙ্ক ক্লিয়ার হওয়ার কথা, তাই না? মনিরা আক্তার এন্ড আব্দুল আজিজ একটু জানো, হ্যাঁ আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমরা আমাদের জায়গায় ফেরত যাই। ওকে ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জন্য, তোমরা এটা আমাকে করে করে জানাও যে কোনটা সঠিক। হ্যাঁ ওকে, মনিরা আক্তার ক্লিয়ার। ওকে, মাই প্লেজার। ওকে, এইটা হচ্ছে করে একটু জানো যে কোনটা কোনটা অ্যান্সার হবে। হ্যাঁ এখন থেকে এটা পিছনে পড়ে গেছে, আমারটা সামনে আগে গেছে। ঠিক নাই, ডাক্তার নেটের কোনো ঠিক নাই। ডি, মনির আক্তার বলছে ডি। জি হ্যাঁ, কারণ এটা কি, এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। আমরা কি বলছিলাম, বিজোড় সংখ্যা হইলেই সমষ্টিটা হবে প্রথম পদের সমান। এটা কি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যক পদ কি এটা, কারণ পদ সংখ্যাটা কি, যেহেতু আমাদের কোনো শেষ পদ দেওয়া নেই, তাহলে হচ্ছে অসীম। তাহলে হচ্ছে ডি নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। এরপরে আমরা যাব পরের কোশ্চেনটা। এই ধারাটা একটা গুণোত্তর ধারা, পি এর মান কত, পি এর মান কত, পি এর মান হচ্ছে বের করা আমাদের জন্য খুবই সহজ, তাই না? এটা কত, 15কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, 3। তাহলে হচ্ছে পরেরটা কি হবে, 3। ওকে, তাহলে হচ্ছে 15 ইন্টু 3, তাহলে হচ্ছে 3 15 45। তাহলে পরের পদটা হবে 45। ওকে, প্রথম 4টা পদের সমষ্টি। তাহলে প্রথম 4টা পদ কি করতে হবে, 3 নম্বর পদটা হচ্ছে 45, তারপর 4 নম্বর পদটা কত হবে, তাহলে হচ্ছে 4 নম্বর পদ কত হবে। ওকে, প্রথম 4টা পদের সমষ্টি, প্রথম 4টা পদের সমষ্টি আমরা কিভাবে বের করব, a r টু দি পাওয়ার n মাইনাস 1। a এর মান কত 5, r এর মান 3, 4 মাইনাস 1, তো হচ্ছে 5 ইন্টু 27। ঠিক আছে, কত আসছে, ও সরি, আমরা তো n তম পদ বের করতেছি। ওকে, আমার হচ্ছে কত আসছে,
ওকে, আমাদের সমষ্টি বের করার সূত্র কি ভাইয়া? সমষ্টি সূত্র হচ্ছে SN is equal to AR to the power r to the power n minus 1 then r minus 1, তাই না? r এর মান কত? r এর মান হচ্ছে আমরা বলছিলাম 3 minus 1, a এর মান কত 5, তাহলে হচ্ছে 3 to the power কয়টা পদ? 4টা পদ, তো হচ্ছে 4 minus 1, উপরে হচ্ছে 5 ইনটু কত হবে? এটা হচ্ছে 3 to the 4 করলে হচ্ছে 81 minus 1, তাহলে আমরা একবারে এটাকে লিখে ফেলি 80, তো হচ্ছে আমরা কত লিখবো? একবারে লিখে ফেলি 80 ভাগ 2, তো হচ্ছে এটা অ্যান্সার আমরা পাচ্ছি 200, ঠিক আছে? তাহলে হচ্ছে এইটার সমষ্টি হচ্ছে 200, ঘ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, এন্ড উইথ দিস আমরা আমাদের এমসিকিউ পার্টটাকে শেষ করে ফেলছি, তাই না? ওকে, এখন আমরা আমাদের সিকিউ অংশে চলে যাব। হ্যাঁ, আমরা সিকিউ অংশে চলে যাব। আমাদের 9টা বেজে গেছে, তার মানে হচ্ছে আমরা প্রায় কত 2 ঘন্টার মতো 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। 1 ঘন্টা 20 মিনিট। ওকে, ঠিক আছে ভাইয়া, আমাদের এমসিকিউ ক্লাসটা আমরা শেষ করে ফেলছি। স্যার সমষ্টি, আচ্ছা হ্যাঁ সমষ্টি, জি, AR to the power n minus 1। ওকে ওকে, এখন হচ্ছে আমরা আমাদের সিকিউ টার্মটাই চলে যাব। হ্যাঁ, ওকে, আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে মুশফিকুর রহিম। হ্যালো মুশফিকুর রহিম। আচ্ছা রহমান, ওকে, জানি তাহলে কি, হ্যাঁ ঠিক আছে মুশফিকুর রহিম, ভালো আছো তুমি? অনেকদিন পর তোমার সাথে দেখা। ওকে ঠিক আছে ভাইয়ারা, আমরা আমাদের সিকিউ অংশে চলে আসি। আমরা প্রথমেই যে কোশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024, খুব রিসেন্ট একটা কোশ্চেন। ওকে চলো, কি বলছে যে একটা সমান্তর ধারার 13তম পদ দেওয়া আছে এবং গুণিত ধারার 4র্থ পদ এবং 7ম পদ কি দেওয়া আছে। হ্যাঁ, কি বলছে? ধারাটির কোন পদ 181, ধারাটার কততম পদ হচ্ছে 181। এটা হচ্ছে একটা সমান্তর ধারা, আমরা দেখেই বুঝতেছি। তাহলে হচ্ছে আমরা কিভাবে সলভ করবো এরা? আমরা এটাকে সলভ করব ক নাম্বার। আমরা হচ্ছে ধারাটার প্রথম পদ ইজ ইকুয়াল টু 4। প্রথম পদটা হচ্ছে আমাদের এ, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত? 4। ওকে, এরপর সাধারণ অনুপাত না অন্তর। সাধারণ অনুপাতটা কি? d ইজ ইকুয়াল টু 7 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3। তাহলে হচ্ছে আমাদের n-তম পদ, আমরা জানি n-তম পদ কত? a, তারপর কি প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাই না? a এর মান কত? a এর মান হচ্ছে আমাদের 4, n এর মান হচ্ছে কত? n এর মান আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। আর d এর মান কত? d এর মান 3। ওকে, তো হচ্ছে এইটার একটা মান দেওয়া আছে, এটা মান কত ভাইয়া? চলো আমরা একটা লাইন শেষ করে আসি। তো হচ্ছে 4 প্লাস 3n মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 প্লাস 3n। ওকে, এটা একটা মান দেওয়া আছে, তাই না? কতটা মান দেওয়া আছে? এটা মান দেওয়া আছে 181। ওকে, তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে 3n প্লাস 1 ইজ ইকুয়াল টু 181। হ্যাঁ, 181। তাহলে হচ্ছে 3n ইজ ইকুয়াল টু, এই প্লাসটা পাশে গেলে মাইনাস হয়ে যাবে, হচ্ছে বিয়োগ করলে আমরা পাবো 180। দেন n ইজ ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করে দাও 60। তাহলে আমরা আমাদের কোশ্চেন অ্যান্সার পেলাম n এর মান 60। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আশা করি তোমরা হচ্ছে এটা বুঝে গেছো, তাই না? ওকে, মনে রাখতার আনসার হচ্ছে 16। বাহ, দ্যাটস ভেরি গুড, সুপার গার্ল। ওকে ওকে, মনে রাখতার খ নাম্বারটা করে ফেলো, দেখি কে করতে পারে। হ্যাঁ ঠিক আছে, আমরা আমাদের খ নম্বর কোশ্চেনটাই চলে যাই। উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম, আচ্ছা 1 নং না, তো হচ্ছে ধারাটার কি করছে? প্রথম 25টি পদের সমষ্টি। আচ্ছা আসো, আমরা কি জানি? ধরি ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ ইজ ইকুয়াল টু
এ, হ্যাঁ। এবং সাধারণ অন্তর কি হবে বলতো? সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু ডি। তাহলে আমরা কি জানি বলতো? আমরা জানি যে n তম পদ, অতএব n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কিন্তু n এর মানটা কত বলছে? তাহলে হচ্ছে আমাদের কত? আমাদের যেটা আছে সেটা হচ্ছে 25 পদ। আচ্ছা, দেওয়া আছে কি 13তম পদ। ওকে, 13তম পদ কত? তো হচ্ছে এর জায়গায় থাকবে n এর জায়গায় হচ্ছে 13 মাইনাস 1 ইন্টু ডি এর জায়গায় ডি। তাহলে কত আসতেছে? a প্লাস 12d। এখন প্রশ্ন মতে a প্লাস 12d ইজ ইকুয়াল টু 85। এটা আমাদের একটা ইকুয়েশন, হ্যাঁ। a প্লাস 12d ইজ ইকুয়াল টু 85। ওকে, এখন আমরা 25 পদের সমষ্টি নির্ণয় করে ফেলি। চলো, আমরা জানি 25 পদের সমষ্টি S25 ইজ ইকুয়াল টু কি হবে? 25 ডিভাইড বাই 2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n এর মান কত? n এর মানটা এখানে হবে 25। আমরা 1/25 লিখে দিই। ওকে, ইন্টু ডি। তাহলে পরের লাইনটা কি আসবে? 25 ডিভাইড বাই 2 টুয়াইস a প্লাস 24 ইন্টু ডি। আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে আমরা কি পাবো? আমরা 2 কমন নিলে পাবো ওখানে হচ্ছে 25 ডিভাইড বাই 2 কমন নিলে পাবো a প্লাস 12d। ওকে ভাইরা, a প্লাস 12d এর মানটা আমরা একটু আগে উপরে বের করে রেখে আসছিলাম কত? a প্লাস 12d সমান 85। তাহলে আমরা সেই মানটা এখানে বসাই দেব। তাহলে 8 to 8 কেটে যাচ্ছে 25 ইন্টু 85। চলো তো ভাইয়া, যার কাছে ক্যালকুলেটর আছে একটু করে ফেলো। হচ্ছে আমরা কত পাবো? 25 ইন্টু 85 ইজ ইকুয়াল টু 2125। ওকে, 2125। 2125 হচ্ছে আমাদের অ্যান্সার 2125। দিস ইজ আওয়ার আনসার। ওকে ওকে, মনে ডাক্তার আমার আগে করে ফেলেছে, দ্যাটস ভেরি গুড। ওকে, ঠিক আছে মনে ডাক্তার, খুবই ভালো, খুব ভালো প্রোগ্রেস। আচ্ছা, শাহিদা আলমও করে ফেলছে 2125। দ্যাটস ভেরি গুড, তোমরা হচ্ছে করে ফেলছো। ওকে, আমরা তাহলে হচ্ছে আমাদের পরের প্রশ্নটাতে চলে যাই। হ্যাঁ, ওকে, আমাদের পরের প্রশ্নটা কি? গ নাম্বার। ওকে, উদ্দীপকের সাহায্যে দেখা হচ্ছে ধারের প্রথম 10 পদের সমষ্টি হচ্ছে, এটা আমাদের দেখাইতে হবে। ওকে, চলো গ নাম্বারটা আমরা শুরু করি। হ্যাঁ, গ নাম্বার কি বলছে যে ওকে, একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ দেওয়া আছে এবং সপ্তম পদ দেওয়া আছে। চলো ধরি ধারাটির সাধারণ প্রথম পদ ইজ ইকুয়াল টু এ, সাধারণ অনুপাত ইজ ইকুয়াল টু আর। ওকে, সাধারণ অনুপাত কি? আর। হ্যাঁ, তাহলে আমাদের কি দেওয়া আছে? চতুর্থ পদ দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের চতুর্থ পদটি কি হবে? তাহলে আমরা জানি যে n-তম পদ কি হয়? a r টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, আসো তাহলে হচ্ছে চতুর্থ পদ ইজ ইকুয়াল টু কি হবে? যেটা হবে a r টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু a r কিউব। এবং এর মানটা কত দেওয়া আছে? এই মানটা দেওয়া আছে, আমরা একটু এদিকে নিচে লিখি। হ্যাঁ, ইজ ইকুয়াল টু কত? a r কিউব ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3√3। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা এক নাম্বার একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি। হ্যাঁ,
আমরা কি বলবো একটা ইকুয়েশন দিয়ে রাখি। তাহলে তারপর আর কি দেওয়া আছে আমাদের সপ্তম পদ হচ্ছে 7th, তাই না? 7th পদ, তাহলে এটা কি, এটা হচ্ছে a r টু দি পাওয়ার 7 minus 1 is equal to a r to the power 6 is equal to 8। এটা হচ্ছে আমাদের 2 নম্বর পদ। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা কি করব, আমরা এই 2 নম্বর ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে? কারণ কেন ভাগ করব, কারণ আমরা এখান থেকে দেখো a এবং r দুটো আননোন, এখান থেকে আমরা একটা নন জিনিস বের করতে চাই। তো এক্ষেত্রে হচ্ছে ভাগ করার সুবিধা কি, দেখো এখানে একটা a আছে, এখানে একটা a আছে, ভাগ করে দিলে এই a দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে আমরা দুইটা চলক থেকে একটা চলকে চলে আসবে, তখন আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমরা চলো 2 নম্বরকে কি করব, 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে পাই। এটা কি নং হয়েছে? 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে পাই। ভাগ করলে আমরা কি পাবো, a r to the power 6 is equal to 8, ভাগ করতে কি পাচ্ছি, a r to the power কিউব ডিভাইড বাই 3√3। আচ্ছা, ইকুয়েশনটাকে আমরা তাহলে ঠিকঠাক জায়গায় লিখি। আচ্ছা, ঠিক আছে না? ওকে, তাহলে চলো ভাগটা করে দিই, দিলে কি আসে, a আর a তো চলে যাচ্ছে, তো হচ্ছে ভাগ করলে পাবো a 6 minus 3 is equal to উপরে 8 নিচে 3√3। তো হচ্ছে যেটা আমরা পাচ্ছি, চলো এখানে দেখে ফেলে, r কিউব is equal to উপরে হচ্ছে যে 2 কিউব ডিভাইড বাই √3 উপরে আমরা একসাথে কিউব দিয়ে ফেলি, হ্যাঁ, 2/√3 হোল কিউব। তো হচ্ছে আমরা পাচ্ছি r is equal to 2/√3। আমরা r এর মানটা পেয়ে গেছি। এখন আমরা যে কাজটা করব, r এর মানটা কোনো একটা ইকুয়েশনে বসাই দেব। তাহলে r আমরা কোথায় বসাবো, যে কোনো একটা ইকুয়েশনে বসাই দেব, তাহলে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছে যাব। তো হচ্ছে r এর মান 1 নং এ বসাই। তাহলে বসাই 1 নম্বর কি ছিল আমার, a, r এর মান কত ছিল, 2/√3 উপরে কিউব ইজ ইকুয়াল টু 3√3। কত ছিল, 3√3। ওকে, তাহলে চলো ক্যালকুলেশনটা আমরা করে ফেলি একটুখানি করে। তো হচ্ছে a উপরে হচ্ছে 8 আসবে, নিচে কি আসবে 3√3 ইজ ইকুয়াল টু 3√3। তাহলে হচ্ছে 8a, ঠিক আছে? ওকে, 8 এটার সাথে এটা গুণ করে দিলাম, তো হচ্ছে এই নিচেরটা কি এটার সাথে গুণ হবে, তাই না? তো গুণ করলে কত হবে, 3√3 একই জিনিস ডাবল চলে আসছে, তাহলে হচ্ছে 9 × 3, তো হচ্ছে এটা আসতেছে আমার 27। একটু গুণ করে দেখতে পারো, 3 এর সাথে 3 গুণ করলে 9, √3 গুণ করলে 3, 9 এর সাথে 3 গুণ করলে 27। ওকে, তো হচ্ছে 8a is equal to 27, then a is equal to 27 divided by 8। ওকে, তাহলে আমরা a পেয়ে গেলাম 27 ডিভাইড বাই 8। তাহলে আমরা a পেয়ে গেছি, r পেয়ে গেছি। এখন আমাদের কি দরকার, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি করতে বলছে, 10 পদের সমষ্টি। চলো 10 পদের সমষ্টিটা বের করে দেখাই। ওকে, তাহলে আমরা জানি কি 10 পদের সমষ্টি। চলো r এর মানটা কত বলো তো, কই গেলাম, r এর মানটা কোথায় ছিল আমাদের, r এর মানটা 2/√3। এইটা বলো তো 1 এর চেয়ে ছোট না বড়, এটা 1 এর চাইতে ছোট নাকি বড়, এটা অবশ্যই 1 এর চাইতে বড়, তাই না? 2/√3 এটা 1 এর চাইতে বড়। ওকে, 10 পদের সমষ্টি তাহলে কি হবে, s10 is equal to আমরা কত পাবো, a into r to the power n-1 divided by r-1। ওকে, তাহলে হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে এর মান কত বের হচ্ছে আমাদের, 27 divided by 8, 27 divided by 8, আর এর মান কত, আর এর মান হচ্ছে 2/√3 to the power 10 minus 1 divided by 2/√3 minus 1। ওকে, চলো ক্যালকুলেশনটা আমরা একটু শেষ করে আসি।
ওকে, নিচে ক্যালকুলেশন করলে কি হবে, √3 নিচে পাবো আমি, হচ্ছে 2 মাইনাস √3, আর উপরে ক্যালকুলেশনটা করলে 27 ডিভাইড বাই 8, এটা কত আসবে 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 ডিভাইড বাই √3 টু দি পাওয়ার 10 মাইনাস 1। হ্যাঁ, ওকে, ওকে, চলো পরের লাইনটা আমরা হচ্ছে করি, কি আসে দেখি। ওকে, উপরে কি আছে 27 বাই 8, ক্যালকুলেশন করে 2 টু দি পাওয়ার 10 করলে কত আসবে 2 টু দি পাওয়ার 10। ওকে, 1024, 1024, আর √3 কে 10 করলে কত আসবে, √3 কে 10 করলে আসবে 243 মাইনাস 1, আর নিচে কি আছে 2 মাইনাস √3 ডিভাইড বাই √3। আমরা হচ্ছে পরের লাইনটা দেখি, পরের লাইনে আসলে কি পাবো 27 ডিভাইড বাই 8, 1024 মাইনাস 243 ডিভাইড বাই 243। নিচে কত আসতেছে, নিচে আসতেছে আমার 2 মাইনাস √3 ডিভাইড বাই √3। চলো আমাদের ক্যালকুলেশনটা আমরা হচ্ছে এই পাশে একটু দেখে ফেলি। হ্যাঁ, তাহলে কত আসতেছে, হ্যাঁ, এরপরে আমরা যেটা করব একটু ক্যালকুলেট করে ফেলি। 27 ডিভাইড বাই 8, আচ্ছা 1024 থেকে 243 বাদ দিলে আমরা কত পাবো 1 8 ডিভাইডেড 243, অ্যান্ড আমাদের নিচে যেটা আছে সেটা হচ্ছে 2 মাইনাস √3 ডিভাইড বাই √3। ওকে, আমরা যে ক্যালকুলেশনটা একবার করে ফেলি এবার। 27 ডিভাইড বাই 8, 781 243 উপরে √3, নিচে হচ্ছে 2 মাইনাস √3। ওকে, চলো কাটাকুটি করে দেখি কি আসে। ওকে, 87 দিয়ে এটা কাটলে এটা আমি পাবো 9, ঠিক আছে, এটা কত পাবো 9, আর ওকে, ওকে, চলো আমরা ক্যালকুলেশনটা করে দেখি কত আসে, কি মিলাইতে হবে আমাদের। ওকে, 781। ওকে, আমাদের কাজ অলরেডি হয়ে গেছে। তাহলে আমার মিলাতে হচ্ছে কি উপরে 781 উপরে আছে, এখানে একটা √3 আছে, আর নিচে কি আছে 8 ইন্টু 9, আচ্ছা 8 ইন্টু 9, সাথে হচ্ছে 2 মাইনাস √3, তাই না, এটা তো আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা যেটা করলে পাবো, ওকে 781 উপরে ইন্টু হচ্ছে একটা আছে কি √3, নিচে 8 এর জায়গায় 8 থাকুক, 9 কে ভাঙলে আমরা কি পাবো বলতো 3 ইন্টু √3 ইন্টু √3, আমরা একটু ভাঙাই দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে, আমাদের বোঝার সুবিধা ভাঙাই ফেলছিলাম, 1 √3 1 √3 কেটে করে দাও, তাহলে 781 24, এই √3 কে গুণ করে দাও 2 √3 মাইনাস √3 গুণ √3 করলে শুধু 3, নট √3। ওকে, ঠিক আছে, দিস ইজ দ্য আনসার, অ্যান্সার না কি হবে প্রুভড। ওকে ভাইয়ারা, আমরা হচ্ছে এই অংশটা পুরা শেষ করে ফেলছি। 781 ডিভাইড বাই 24 ইন্টু 2 √3 মাইনাস 3। চলো ক্যালকুলেশনটা একটু আবার চেক করে নাও।
ওকে, ওকে, ছোট্ট বাচ্চা, আচ্ছা ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে? আশা করি ক্লিয়ার হবে। দেখো ক্যালকুলেশনটা একটুখানি চেক করে নাও। হ্যাঁ, একটুখানি জটিল আছে, তাই না? কারণ হচ্ছে এখানে একটা মেলানোর ব্যাপার ছিল। দেখ এই পাশটা একটুখানি জাস্ট ভালো করে একটু চেক করে নাও, আশা করি হচ্ছে যে তোমরা জিনিসটা পারবা। ওকে, মনে রাখতে হচ্ছে ক্লিয়ার। মেঘলা আকাশ হচ্ছে মেঘলা দিন। এখন যদিও কুয়াশাচ্ছন্ন দিন, তো মেঘলা আকাশ কে খুঁজে পাওয়া মুশকিল। ওকে, হ্যাঁ আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করলাম। ওকে ঠিক আছে, আমরা আমাদের পরের কোশ্চেনটাতে চলে যাবো ইনশাল্লাহ। ওকে, আমরা থাকুক, শেষ হয় না কেন? ওকে, আমাদের পরের কোশ্চেনটা আমরা এখানে আমরা পাচ্ছি। হ্যাঁ, বেশি জায়গার দরকার ছিল, এটা অনেক লেন্থি ছিল। এনিওয়ে, আচ্ছা আমাদের এটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে আরেকটা কোশ্চেন চলে আসছে, সেকেন্ড একটা কোশ্চেন। ঠিক আছে, এটা একটু হার্ড। হ্যাঁ শাহিদ আলম, এটা একটু হার্ড না, ক্যালকুলেশনটা একটু জটিল, বাকি সবটাই ঠিক আছে। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি হচ্ছে জিনিসটাকে পারবা। একটু প্র্যাকটিস করবা, এক দুইবার ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, একটা সমান্তর ধারার 19তম পদ 74 এবং 76তম 26তম পদ 102 এবং একটি গুণিত ধারা দেওয়া আছে। ওকে, আচ্ছা এইটা সমান কত? আমরা একটু আগে ধরুন অঙ্ক করে ফেলছি। কোন নম্বর কি বলছে? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 10 স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? ওকে, এটা কেমন দেখো তো? স্বাভাবিক সংখ্যার বর্গের সেট না এটা? স্বাভাবিক সংখ্যার বর্গ আকার আছে, তাহলে হচ্ছে আমরা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি বলতো? আমরা লিখবো তাহলে হচ্ছে আমরা কি জানি বলতো? আমরা জানি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি? স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখানে n এর মানটা কত ভাই একটু বলো তো? n এর মানটা এখানে 10, n ইজ ইকুয়াল টু 10, কারণ কি লাস্টে 10 আছে, তাহলে হচ্ছে n ইজ ইকুয়াল টু 10। চলো এই n ইজ ইকুয়াল টু 10 মানটা কোথায় বসাবো? বসাই দেবো। তাহলে হচ্ছে আমি তাহলে হচ্ছে বলতেই পারি যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস কত 10 স্কয়ার ইজ ইকুয়াল টু 10 ইন্টু 10 প্লাস 1 2 ইন্টু 10 প্লাস 1 ডিভাইড বাই 6। ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? ক্যালকুলেশন করলে পাবো 10 11 21 ভাগ 6। ওকে, কাটাকুটি করে দাও। 2 7 5। ওকে, 385। তাহলে এটা অ্যান্সার 385। এটা আমরা হচ্ছে একবার সলভ করে আসছি। কোথায় বলো তো? আমরা এটা ওকে, আমরা এটা কোথায় সলভ করছিলাম? আমরা এটা সলভ করছিলাম ওকে, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে আমাদের পরের কোশ্চেনটাতে চলে যাব। হ্যাঁ, ওকে, হু ইজ আলী নওয়াজ? আচ্ছা, মাহিম। আলী নওয়াজ উচ্চ শিক্ষা মানে কামলা। ওকে ওকে, আচ্ছা মনিরা, আচ্ছা মনিরা আক্তার কি বলছিল? 14 8 22 2025 কি ছিল এটা? ওকে, হোয়াটএভার ইট ইজ, আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাই। হ্যাঁ, আমাদের পরের প্রশ্নটা হচ্ছে খ নাম্বার। দেখো, গুণিত ধারাটি পি কিউ এবং আর এর মান নির্ণয় করতে বলছে। গুণিত ধারাটি করতে বলছে, পি কিউ এবং আর এর মান নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের, চলো আমরা খ নাম্বারটা করে ফেলি। শুরু করি। কি দেওয়া আছে? প্রথম পদ, তাই না? তো হচ্ছে প্রথম পদ কত? প্রথম পদ কত? 1/√3। আচ্ছা, প্রথম পদটাকে আমরা হচ্ছে এ দিয়ে লিখি না?
আমরা লিখে দিই। প্রথম পদটা কত, a ইকুয়াল টু 1/√3, ঠিক আছে। ওকে, আর কি দেওয়া আছে, আমরা কিছু দেওয়া নাই, r সমানটা আমরা ধরে নিই। আচ্ছা, সাধারণ অনুপাতটা ধরি, আর সাধারণ অনুপাতটা হচ্ছে r। ওকে ওকে, এখন কি দেওয়া আছে, এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এটা হচ্ছে পঞ্চম পদ, তাই না? তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে যে পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ কত, পঞ্চম পদ হচ্ছে a r⁵ - 1, হচ্ছে এর মানটা আমরা এখানে বসাই দিই। হ্যাঁ, হচ্ছে এর মান কত হবে, 1/√3 ইন্টু, ওকে, ইজ ইকুয়াল টু কত, 3√3, ঠিক আছে। এই ধারাটার পঞ্চম পদ হচ্ছে এটা। তাহলে আমি একটু ক্যালকুলেশন করে ফেলি, r⁴ ইজ ইকুয়াল টু এই √3টা এখানে গুণ হয়ে গেলে 9, তাই না? তো হচ্ছে r⁴ ইজ ইকুয়াল টু √3⁴, √3 কে পাওয়ার 4 করলে আমরা পাবো 9, তাই না? তো হচ্ছে r ইজ ইকুয়াল টু √3। তো হচ্ছে আমরা r এর মানটাও পেয়ে গেছি। তাহলে আমাদের কি বের করতে হবে, PQR। ওকে, তাহলে PQRটা কি ছিল, দ্বিতীয় পদ, তাই না? তাহলে হচ্ছে আমাদের PQR হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে হচ্ছে দ্বিতীয় পদ P ইজ ইকুয়াল টু a r⁴ কত হবে, 0 মানে 1, তাই না? r⁴ 2 - 1, তাহলে হচ্ছে 1। ওকে, তাহলে হচ্ছে a এর মান কত, a এর মান ছিল 1/√3, আর এর মান কত, √3 ইজ ইকুয়াল টু 1, তাই না? এরপর আমরা কোনটা করব, এরপর আমরা করব, চলো এক পৃষ্ঠে শেষ করে ফেলি, তৃতীয় পদ, তাই না? তৃতীয় পদ q ইজ ইকুয়াল টু a r²। তো হচ্ছে a এর মান কত ছিল, a এর মান ছিল আমাদের 1/√3 ইন্টু √3 উপরে স্কোয়ার। ওকে, হ্যাঁ, সমস্যা না, √3। ওকে ওকে, এরপর কি আসবে, চতুর্থ পদ। চতুর্থ পদ কি হবে, r ইজ ইকুয়াল টু a r³ তো হচ্ছে a r³ এর মান হচ্ছে √3, এর মান হচ্ছে 1/√3 ইন্টু √3⁵। তো হচ্ছে 1√3 কেটে গেলে থাকবে কত, 3, ঠিক আছে। তো চতুর্থ পদ আমরা কত পেলাম, পেলাম 3। তাহলে হচ্ছে আমাদের মানগুলো আমরা পেয়ে গেছি, একটা আমরা লিখে ফেলতে পারি। তো হচ্ছে আমাদের কি হচ্ছে, p ইজ ইকুয়াল টু 1, q ইজ ইকুয়াল টু কত, √3, অ্যান্ড r ইজ ইকুয়াল টু 3। এটাই হচ্ছে আমাদের কি আনসার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তো হচ্ছে খ নম্বর আনসার আমাদের এটা হচ্ছে হুইজ কামলা। ওকে, ঠিক আছে। আমাদের হচ্ছে আমরা পরের কোশ্চেনটা মোটামুটি হয়ে গেছে, তাই না? আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারবা। ওকে, আমরা আমাদের পরের কোশ্চেনটাকে সলভ করে ফেলি। হ্যাঁ, গ নম্বরে কি বলছে, যে উদ্দীপকের সমান্তর ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। এই ধারাটার কত, 31টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে। ওকে, কি দেওয়া আছে, এটা সমান্তর 19তম পদ। হ্যাঁ, আমরা এই ধরনের একটা অঙ্ক আগে থেকে করে ফেলছি। ওকে, তাহলে কি বলছে এখানে, 19তম পদ। ধরি প্রথম পদ ইজ ইকুয়াল টু a, সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু d, তাই না? তো হচ্ছে 19তম পদ, 19তম পদ কি হবে, a প্লাস 19 - 1 ইন্টু d, সেটা কত আসবে, a প্লাস 18d হুইচ ইজ 74। চলো এটা 1 নাম্বার ইকুয়েশন। হ্যাঁ, এরপর আমরা কি বলছে, 26তম পদ দেওয়া আছে। তাহলে কি হবে, 26তম পদ। 26তম পদ কি হবে, a
plus 26 minus 1 into d, which is a plus 25d is equal to 102. This is number 2. Okay, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, আমরা এখান থেকে a এবং d নির্ণয় করব। a এবং d নির্ণয় করতে কি করতে হবে, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে হচ্ছে 2 নম্বরকে বিয়োগ করব কি দিয়ে, 1 নম্বর দিয়ে। ঠিক আছে, 2 কে 1 নম্বর দিয়ে বিয়োগ করে পাই কি পাই, তাহলে আমি বিয়োগটা করে ফেলি। ওকে, a plus 25d minus a minus 18d is equal to 102 minus 74. হচ্ছে a কাটাকুটি চলে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি আমি, 7d is equal to, okay, then d is equal to 4. ওকে, আমরা কত পেলাম, d এর মান কত পেলাম, d এর মান পেলাম 4। আমরা এখানে কত পেয়েছি, d is equal to 4 পেয়ে গেছি, তাই না? ওকে, এরপর আমরা কি করবো, এর মান পেয়ে গেছি। আচ্ছা, এর মান আমরা পাই না এখন, আমরা ডি এর মান পেয়েছি। এখন ডি এর মান তোমাদের হচ্ছে লেখা কি শেষ হয়েছে? ওকে, তোমাদের শেষ হইলে আমরা এর মানটা বের করে ফেলবো এখান থেকে। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমাদের এর সমান কি হবে, এই ডি এর যে মান, ডি এর মান কোথায় বসাবো, 1 নং এ বসাই। ডি এর মানটা কোথায় বসাবো, 1 নম্বর। 1 নম্বরে বসালে কি পাবো বলতো, 1 নম্বর বসলে আমরা পাবো a প্লাস a প্লাস কত, 17d, a প্লাস 18d, 18 ইন্টু d এর মান কত, d এর মান হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 74। ওকে, তো হচ্ছে a plus 74, then a is equal to 74 minus 72 is equal to 2। তাহলে আমরা a পেলাম 2, আমাদের d কত ছিল, d ছিল হচ্ছে 4 আর a কত, a হচ্ছে 2। ওকে, তাহলে a এবং d পেয়ে গেছি। এখন কি করতে হবে, 31টি পদের সমষ্টি। তাহলে সমষ্টি নির্ণয় সূত্র, s 31 is equal to n by 2 into 2 plus n minus 1 into d, 31 divided by 2, 4 plus 120। ওকে, 31 divided by 2 into 124 is equal to 31 into 62। চলো ক্যালকুলেট করে ফেলো কি হয়। ওকে, শাহিদা আলম করে ফেলছে 1922। ওকে, 31 into 62, 1922, 1922, this is the answer। ওকে, তো হচ্ছে আমাদের এর আনসার কত, 1922। ওকে, আমাদের আছে না, আর নাই, আজকে আমাদের এখানেই শেষ মেবি। ওকে ওকে, সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাস এ পর্যন্তই। হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাস গণিতের নতুন আবার পরের ক্লাস হবে আগামী শনিবার ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।